الحمد لله رب العالمين، والصلاة والسلام على حبيبه الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মদিনাতে শুয়ে আপনি মোদের সালাম শুনতে পান। কেমনে যাব মদিনাতে সে পথ মোদের বলে দাও। আল্লাহুম্মা মোহাম্মদ وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া? আপনার দেখা পাইলে গো নবীজি শান্তি পাইতো কলিজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ যাহার হাতের ইশারাতে চন্দ্র হয়ে কুরবান, সে তো আমার দয়াল নবী বড়ই মেহেরবান। নবী যে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু
আল্লাহ আল্লাহ বাচ্চা বাচ্চা ছোট বড় জিকির করে বলো আল্লাহ 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 সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আমার আল্লাহকে আমার আল্লাহকে কলবের মুখে জিকির করে বলো আল্লাহ 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 রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝরে জপে ও আল্লাহকে জপে ও আল্লাহকে পর্বত টিলার চূড়ায় চূড়ায় জিকির করে বলে আল্লাহ 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 পাগর সাগর মোগা সাগর জপে ও আল্লাহকে জপে ও আল্লাহকে পর্বত টিলার চূড়ায় চূড়ায় জিকির করে বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ স্মরণে এবং শ্রমিকদের উদ্যোগে আজ অনুষ্ঠান আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী খরমপুর দরগা শরীফ জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মাওলানা লুৎফুর রহমান খান খাদেমাল কাদেরী সাহেব, সহসভাপতি হাফেজ মোহাম্মদ জিয়াউল আমিন সাহেব, ইমাম খতিব বাইতুল সালাম জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, মাই টিভি, বাংলা ভিশন, এশিয়ান টিভি সহ বিভিন্ন চ্যানেলের সম্মানিত ভাষ্যকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীরে তরিকত হাদিয়া দ্বীন মিল্লাত হযরতুল আল্লাম মুফতি কারি আমির ইসলাম খাদেম আল হোসাইনী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা সুমিষ্টিভাষী মুফতি শামসুজ্জামান আল কাদরী সাহেব, খতিব বাইতুল আমান জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিম খাদেম, বীর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আখড়া পৌর বিএনপি সভাপতি, ৩ নং ওয়ার্ড বিএনপি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, যুবক ভাইরা, পর্দানিশীর মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহর দরবারে শুকরিয়া করা দরকার আছে না নাই? যে আল্লাহ পাকের এরকম একটি নূরানি পরিবেশ স্বল্প পরিবেশে করে দেওয়ার ব্যবস্থা করে দিল, সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। মাহফিলের পাশে যে সমস্ত বাচ্চারা কথা বলতেছো, দয়া করে মাহফিল থেকে একটু দূরে চলে যাও, মাহফিলের পরিবেশটা একটু সুন্দর করে আমাদেরকে সহযোগিতা করো। আজকের এই মাহফিল কোরআন হাদিস, কোরআন সুন্নাহর বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ পাক যেন আমাদের শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। কোরআনে কারিম থেকে ছোট ছোট 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী আপনি বলে দেন। নবীজি বলতেছে এখন আমাদেরকে,
আল্লাহর কথাটা আমাদেরকে শোনাচ্ছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তিবা করো, আমাকে অনুসরণ করো। পড়েন না সুবহানাল্লাহ। এই কথাটা কোরআন শরীফের। এই কথাটা কার? কার? আল্লাহর। জোরে কর না, কথাটা কার? আল্লাহর। কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক কোরআন শরীফের শুরুতে বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। পড়েন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যালিকা, যালিকা বলে সেই লৌহে মাহফুজের দিকে ইঙ্গিত করেছে, এটা সেই কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত লেখক যে কোনো বই পুস্তক লেখার পরে বলে থাকে যে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে অবহিত করেন, পরবর্তী সংস্কারে আমরা কি সংশোধন করে দিব। আর আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ করেছে আলিফ লাম মিম, এটা হচ্ছে হরফে মুকাত্তাত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে কি কেউ নাই বলার মতো? কেউ নাই মাঠের পাশে? আমি আবার এমনি কথা বললে কেউ কথা, আমিও নিজে কথা বলতে পারি না, একটু আমাকে সহযোগিতা করেন। আসেন আরেকটা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা দুরূদ শরীফ। দুরূদ শরীফকে আল্লাহ পছন্দ করে। দুরূদ শরীফকে পছন্দ করে কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সকল ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়ে থাকি। পড়েন না সুবহানাল্লাহ। আগে বলেছে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি, তারপরে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, আমাদেরকে বলেছে সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম দাও যথাযথ সম্মানের সাথে, আদবের সাথে। সালাম দেওয়ার ব্যাপারে শর্ত দিয়েছে, সালামের ব্যাপারে কি দিয়েছে? শর্ত দিয়েছে। আদবের সাথে সালাম দিও, বেআদবের মতো সালাম দিও না। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীকে আদবের সাথে সালাম দিতে চাই কি চাই না? নবীকে তাজিম করতে চাই কি চাই না? সেই কোরআনে আল্লাহ বলতেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমাকে মহব্বত করো। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। তারপরে কি করবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিবে। আল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং মেহেরবান, দয়ালু। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? জোরে করে আছে না নাই? হাসরের ময়দানে, দুনিয়াতে তো আল্লাহ দয়া করে, হাসরের ময়দানেও আল্লাহ দয়া করবে। হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে, কতগুলো বান্দা অপরাধের কারণে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না? জাহান্নাম ভয়াবহ স্থান। ওই জাহান্নামের অধিবাসী হওয়ার পর আল্লাহ বলবে জানে বান্দা জাহান্নামে চলে যা। জাহান্নামের আদেশ পাইয়া দুই ভাগ হয়ে যাবে, একবার জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে, পিছনে আর তাকাবে না, আরেকবার জাহান্নামের দিকে দৌড়াবে আর পিছনে পিছনে তাকাবে। পড়েন না সুবহানাল্লাহ। দুটো দলকে আল্লাহ ডাক দিবে। একটু চা দিয়ে না, মানে হ্যাঁ, রং চা মাঝে মাঝে দিতে হবে, ফ্লাক্সে নিয়ে আসলে ভালো হয়। দুটো দলকে ডাকবে আল্লাহ। এক দলকে ডেকে বলবে কিরে বান্দা, জাহান্নামে আদেশ দিলাম, দৌড়ে দৌড়ে যাচ্ছ, আবার পিছনে কেন তাকাচ্ছ? জাহান্নামের আদেশ দিলাম, দৌড়ে যাচ্ছ, পিছনে কেন তাকাচ্ছ? আরেক দলকে বলতেছে জাহান্নামের আদেশ দিলাম, এমন দৌড় দিলাম মনে হয় তোমাদেরকে জান্নাতে যেতে বলেছি। জান্নাত না, এটা জাহান্নাম। জাহান্নাম বড় ভয়াবহতা। জাহান্নামের এক জোড়া জুতা যদি কারো পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এজন্য আল্লাহ ডাক দিল দুটো দলকে, কেন রে ফিরা ফিরা তাকাস? আরেক দলকে বলবে কেন রে একটা দৌড় দিলি, কোনো দিকে তাকাস না?
যারা ফিরা ফিরা তাকাবে তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আলেম ওলামাদের মুখে শুনেছি তুমি নাকি খুব দয়াবান মেহেরবান, তোমার নাকি অনেক দয়া, এজন্য জাহান্নামের দিকে যাচ্ছি, আবার ফিরা ফিরা তোমার দিকে তাকাচ্ছি, দেখি আমার দয়াল মাওলার একটু মায়া লাগে কিনা। আমার আল্লাহ বলবে, হ্যাঁ তোমার কথা সত্য, আমার ওলামায়ে কেরাম দুনিয়াতে যা বলেছে সত্য বলেছে, যাও আমি আল্লাহ মায়াশীল, সেটা প্রমাণের জন্য তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে করেন না সুবহানাল্লাহ। একটু আগে ছিল জাহান্নামী, এখন হয়ে গেল জান্নাতি। আল্লাহু আকবার। আরেক দলকে জিজ্ঞেস করবে, কিরে তোমরা তো জাহান্নামের আদেশ পাইলা, আর এমন এক দৌড় দিলা, পিছনের দিকে তাকাচ্ছ না, মনে হচ্ছে জান্নাতে যাচ্ছ, এটা তো জাহান্নাম, জাহান্নামের আগুন ভয়াবহতা কিছু কি বোঝো, কেন দৌড় দিলা? ওই বান্দারা বলবে, আল্লাহ রে দুনিয়াতে তোমার আদেশ নির্দেশ পালন করতে পারি নাই, যার কারণে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আজকে একটা আদেশ করেছো জাহান্নামে যাও, শাস্তি দিবা না শান্তি দিবা না, ওদিকে তাকাই নাই, তোমার আদেশ পালন করার জন্য দৌড়াতে থাকলাম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলবে, হ্যাঁ আমার আদেশ পালন করার জন্য দৌড় দিয়েছো, আগুনে জাপ দিবা, আগুনে জাপ দিব, কোনো সমস্যা নাই, তোমার আদেশটা অন্তত পালন করবো। আমার আল্লাহর মায়া লেগে যাবে, পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া লেগে যাবে, বলবে, হ্যাঁ আমি গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল মেহেরবান। ওটার আরেকটা প্রমাণ দিচ্ছি, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, আমার রহমতের জান্নাতে চলে যাও। দুনো দল তখন আনন্দ করে করে জান্নাতে চলে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? বড় করে হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেয়, করেন না আমিন। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? যেরকম আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ যাকে ইচ্ছে তাকে জান্নাতে দিবে, যাকে ইচ্ছে তাকে জাহান্নামে দিয়ে দিবে। এটা হচ্ছে মারাত্মক জিনিস। এজন্য কোরআন সুন্নাহর মাহফিলে আদবের সাথে থাকবেন। কিসের সাথে? আদবের মুক্তি আছে, বেয়াদবের মুক্তি নাই। যে বেয়াদবি করে তার কি লানত, আর যে আদব চলে, দেখবেন সন্তান, বাবা মার সন্তানগুলোর মধ্যেও কতগুলো আদবগুলো সন্তান, মা যা কয় বাবা যা কয় সেটা শোনে, এদের তকদির খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যারা বেয়াদবি করে বাবা মার সাথে, যদিও দেখবেন যে একটু বাড়তে বাড়তে হঠাৎ করে দেখবেন এমন পড়া পড়ছে আর উঠতে পারছে না। কথা বলতেন তো, কথা বুঝতেছেন তো, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। ফ্লাক্সে আনতে হবে, এইভাবে চা দিলে হবে না, এত বেশি বেশি না, অল্প অল্প ফ্লাক্সে। হ্যাঁ নিয়ে আসো তাড়াতাড়ি। আসেন একটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো মদিনার মহব্বতে খাঁটি রে, আরে ও মদিনার রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাগর পরিচয়, তোমার নসিব খুলে গেল রে, নবীজির কারণে রে, তোমার নসিব খোলে নবীজির কারণে রে, আমার নবীর। আরে ও মদিনার মাটি রে, আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। আমাকে অনুরোধ করেছে, হুজুর মাঝে মাঝে একটু নাতে রাসূল গায়েন, গজল গায়েন, আমাদের এলাকার মানুষ এগুলো পছন্দ করে।
চলবে তো? মহব্বত ভালোবাসা নিয়ে আদবের সাথে। কিসের সাথে? আদব বলারে বড় পছন্দ করে আমার আল্লাহ। হাসরের ময়দানে এই যে গফুর রহিম, আরেকটা আদবের উদাহরণ দেই। আরেক বান্দা দুনিয়াতে খুব ইবাদত করত। কি করত? অহংকার করা যাবে না। আমল করেও, বড় আলেম হলেও অহংকার করা যাবে না। সারাদিন নামাজ পড়েন, সারা রাত্র নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, চাষ পড়েন, ইশরাক পড়েন, 5 ওয়াক্ত পড়েন, আরো 10 ওয়াক্ত পড়েন, নফল নামাজ পড়েন, কি করা যাবে না? অহংকার। অহংকার করলেই শেষ। অহংকার করলে কি? ধ্বংস। এটা যে কোনো কাজে মনে রাখবেন, অহংকার করলে পতন। অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করলে তার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। মনে থাকবে তো? তো ওই বান্দাকে কি করবে হুজুর? আল্লাহ বান্দাকে বলবে, বান্দা যাও জান্নাতে চলে যাও, আমার রহমতের জান্নাতে চলে যাও। আদর করে বলবে, আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছি, যাও আমার রহমতের জান্নাতে চলে যাও। ওইটা ছিল একটু টেরা। টেরা বুঝেন তো? একটু ঘাটতেরা। হ্যাঁ, একটু ঘাটতেরা আর কি। এই ঘাটতেরা বলে ফেলেছে, আল্লাহ রহমতের জান্নাত চাই না। কয় কি চাও? আমি যে ইবাদত করেছি, আমি যে তাহাজ্জুদ পড়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, অনেক ইবাদত করেছি, ওই ইবাদতের বিনিময় চাই। তোমার রহমতের জান্নাত আমার দরকার নাই। পড়েন না নাউযুবিল্লাহ। বাস, এই বেদবি করে ফেলেছে, অহংকার করে ফেলেছে, আদবের খেলাফ হয়ে গেছে। আল্লাহ বলবে, ঠিক আছে তাহলে হাঁটতে থাকো। হঠাৎ করে হাঁটতেছে, দেখতেছে গরম হাওয়া, কোনো ঠান্ডা বাতাস নাই, গরম হাওয়া। এমন গরম হাওয়া রে বাবা, মুহূর্তের মধ্যে তার কলিজাটা শুকিয়ে গেল, পানির জন্য পাগল হয়ে গেল। বলল ফেরেশতারা রে, এক গ্লাস পানি দাও, এক পেয়ালা পানি দাও। ফেরেশতারা তো আল্লাহর আদেশ ছাড়া কিছুই করে না। আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ কি করবো? হ্যাঁ, এক পেয়ালা পানি তাকে দান করো। এমন এক পেয়ালা পানি তার হাতে দেওয়া হলো। ওই পানি পান করার পর তার কলিজা শীতল হয়ে যায়। কলিজা যেই মুহূর্তে শীতল হয়, ওই বান্দা তখন বলতে থাকে, আল্লাহর জান্নাতের পানি এত সুমিষ্টি, এত সুস্বাদু, এটা তো কখনো কল্পনা করি নাই। এত সুন্দর জান্নাতের পানি, এত সুস্বাদু, এত শীতল করা পানি। এই কথা করার পর সে আবার আরেক কদম দিবে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আরেক কদম দেওয়ার পর তার গলাটা আবার শুকিয়ে যাবে। জাহান্নামের আগুনের হাওয়া, আগুন নয়, আগুনের বাতাস। ইটখলা আছে না? ইটখলা কয়নি আপনাদের? আপনাদের কি বলে? ইটখলাই। একরকমই ভাষা আমাদের এলাকার, আলহামদুলিল্লাহ। ওই ইটখলার পাশে গেলে গরম লাগে না ঠান্ডা লাগে? গরম লাগে, তাই না? আর নদীর পাড়ে গেলে, নদীর পাড়ে গেলে একটু শীতল হাওয়া, নাকি? হ্যাঁ, ইটখলার পাশে গেলে গরম হাওয়া, নদীর পাশে গেলে ঠান্ডা হাওয়া। ওই গরম ইটখলার ভিতরে গেলে তো মুহূর্তের মধ্যে জ্বালায় ফেলবে। কি বলেন? ওরকম জাহান্নামের একটু বাতাস তার সিনার মধ্যে লেগেছে। সিনার মধ্যে লাগার সাথে সাথে আবার গলা শুকিয়ে গেছে। আবার ডাকতে শুরু করছে, ও ফেরেশতারা, আমার গলাটা তো আবার শুকিয়ে গেল, আমাকে আরেক পেয়ালা পানি দান করো। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আরেক পেয়ালা পানি চাই, কি করব? বলে দাও, একটু আগে এক পেয়ালা পানি দেওয়া হয়েছে, তার তামাম জীবনের যত আমল ছিল, ওই আমলের বিনিময়ে এক পেয়ালা পানি আমাকে দিয়ে, তাকে দিয়ে দিয়েছি। আরেক পেয়ালা পানি দেওয়ার মতো কোনো আমল তার আমল নামাতে নাই। যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বড় করে বলেন না নাউযুবিল্লাহ। বাস, মুহূর্তের মধ্যে ছিল জান্নাতি, হয়ে গেল কি জাহান্নামী। ছিল কি জান্নাতি, হয়ে গেল জাহান্নামী। আর দয়া করলে কি হয়, মুহূর্তের মধ্যে কয়েকটা উদাহরণ দিয়ে সামনের আলোচনায় যায়, আপনাদের কষ্ট হবে না তো? আরেক বান্দা, এর আদেশ দিয়েছে আল্লাহ, জান্নাতে যেতে হলে তোর আরেকটা নেক দরকার। কয়টা? একটা নেক দরকার, আর নচেত জাহান্নামে তোকে দিয়ে দিব। একটা নেক যদি কারো কাছ থেকে আনতে পারো, তাহলে তোর জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। নেক দরকার কয়টা? একটা নেক দরকার। এই একটা নেক পাইলে কি জান্নাতি। এখন ঘুরতেছে সবার কাছে ঘুরতেছে, কেউ নেক দেয় না। একটা নেক দাও না, একটা নেক দিলে আমি পাড়ি দিতে পারি, একটা নেক দিলে আমি চলে যাব। আরেক পাগলায় বসে আছে, তার কাছে এক নেকটা আছে, একটা নেক আছে। কয়টা? কথা কয় না? একটা নেক আছে। ওই পাগলায় বসে আছে, একটা নেক আছে। এই একটা নেকের কারণে এখনো আটকে আছে, আর নয়তো সে জাহান্নামে চলে যাবে। এমন সময় ওই ব্যক্তির কাছে আসছে, আমার একটা নেক দরকার। একটা নেক পাইলে, এক নেক পাইলে আমি জান্নাতি।
কারণ আমি এক নেক তুলে দিলে আমি জাহান্নামী, আমি যদি তুলে দিয়ে দিই তাহলে আমি জাহান্নামে চলে যাব, আর তুই জান্নাতে চলে যাবি। আর আমার একটা নেকের কারণে তুই যদি জান্নাতি হয়ে যাস তাহলে আমি জাহান্নামী হলেও আমি তো জাহান্নামে চলে যাব। অতএব কারণে নে আমার একটা নেক আমি তুলে দিয়ে দিলাম। এক নেক পাইয়া ওই পাগলাই খুশি, আমি এখন জান্নাতে চলে যাব। আমার আল্লাহকে দাঁড়া দাঁড়া, কে দিছে তোর একটা নেক? ওইখানে তোমার এক বান্দা বসে আছে, এই একটা নেকি তার আছে, এজন্য আমাকে দিয়ে সে জাহান্নামে চলে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দিল দুজন রে, কিরে পাগলা তুই এক নেক পায়া খুশি? বলে হ্যাঁ আল্লাহ বড় খুশি। আরেকটা তুই একটা নেক কেন দিলি? আমার মায়া লেগে গেছে, একটা নেক পেলে নাকি সে জান্নাতে যেতে পারবে। তোর মায়ার চাইতে তো আমি আল্লাহর মায়া লক্ষ কোটি গুণে বেশি। তুমি তাকে দয়া করেছো এক নেক দিয়ে, আর আমি আল্লাহ দয়া করলাম সমস্ত গুনাহ মাফ করে। যাও দুই ভাইয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া আছে না নাই? এই যে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার। কোন দিকে তাকাবেন? যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমত। রহমত আছে না নাই? এবার 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 আমার আলোচনায় যাব। রহমত আছে না নাই? এই রহমত না থাকলে যে আমরা কি ধ্বংস হয়ে যেতাম। রহমত না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম, হাল শেষ হয়ে যেতাম। রহমতটা কি হুজুর? রহমতটা কি? এটা হচ্ছে মূল বিষয়। আমরা তো খালি ওয়াজ শুনি, কিন্তু ওয়াজের মাঝখানে গিটটা দেই না। গিটটা বোঝেন তো? ওয়াজ কি মূল বিষয়গুলো কোথায় সেটা আমরা খুঁজে তালাশ করি না। রহমতটা কি? যে আল্লাহ তোমার নিয়ামত, আল্লাহ কোরআনে বলছে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আছে না নাই? সূরা রহমান বারবার বলেছে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। নিয়ামত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আর এই সব নিয়ামত, যেমন একটা গাছ, মনে করেন একটা গাছ বেঁচে আছে কার দয়ায়? আল্লাহর দয়া, আল্লাহর রহমতে। কথা বলেন না? সমুদ্রের মধ্যে মাছ বেঁচে আছে কার রহমতে? আল্লাহর দয়ায়। আসমানটা ঝুলে আছে, চন্দ্র ঝুলে আছে, সূর্য ঝুলে আছে কার রহমতে? আল্লাহর দয়া বা রহমতে। আল্লাহর রহমতটা কি হুজুর? এটা একটু খুলে বলেন। এটা খুলে বলতে হলে আপনাকে জ্ঞানী হতে হবে, আপনার মাঝে কোরআনকে নিতে হবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল, কথা বলেন না? আছে না নাই? সূরা ফাতিহা প্রতি নামাজে পড়তে হয়, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ বলতেছে আমরা যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আমার রব্বুল আলামিনের। আর আল্লাহ কোরআনে বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বুঝেন? এবার আসেন একটু ব্যাখ্যায় যাই। যাব? রহমাতুল আলামিনটা কি? রব্বুল আলামিন কি? রব মানে প্রতিপালনকারী। রব মানে কি? প্রতিপালনকারী। মা বাবাও রব। কথা বলেন না? আমরা বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? বলেন কি বলেন না? মা বাবাও রব, আল্লাহও রব। দুই রব কি এক? আল্লাহু আকবার। আল্লাহর সাথে তুলনা দিলে চলবে? ঈমান থাকবে? সাথে সাথে শিরিক হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহও রব, মা বাবাও রব, কিন্তু দুই রব একসাথে একরকম না। মাওলানা, আমিও মাওলানা, হুজুরও মাওলানা, জাতীয় মসজিদের খতিবও মাওলানা, বাইতুল মুকাররমের ইমামও মাওলানা, কাবা শরীফের ইমামও মাওলানা, আমার নবীও মাওলানা। তো এই মাওলানা গুলো কি এক? পৃথিবীর সমস্ত মাওলানার যোগ করলে আমার দয়াল নবীর সাথে হবে? আল্লাহও মাওলানা। সুবহানাল্লাহ। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আছে না নাই? তা আল্লাহ মাওলানা, নবীও মাওলানার মাওলানা মাওলানা। সব মাওলানা কি একরকম বলা যাবে? বললে ঈমান থাকবে? থাকবে না। মাও রব, আল্লাহ রব, বাবাও রব, আল্লাহ রব, দুই রব একরকম না। মা বাবাও প্রতিপালনকারী। অর্থ কি?
প্রতিপালনকারী। মা বাবা আমাদের লালন পালন করে না, এই জন্য মা রব। আর আল্লাহ কি আমাদেরকে লালন পালন করে। আল্লাহ লালন পালন আর বাপ মার লালন পালন কি একরকম? আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, খালেক, আর মা বাবা মাখলুক, আল্লাহর সৃষ্টির একটা সৃষ্টি। পড়েন না সুবহানাল্লাহ। হুজুর কি বললেন তাহলে? রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। আলামিন, আলম, আলমের বহুবচন হচ্ছে আলামিন। আলম হচ্ছে একটা জগৎ, যেমন আলমের দুনিয়া, পৃথিবী একটা জগৎ। এরকম জগৎ কয়টা আছে? ৮০,০০০ জগৎ আছে। আল্লাহু আকবার। কত হাজার? ৮০,০০০ জগতের রবকে আল্লাহ। আর আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ৮০,০০০ জগতের রব হচ্ছে আমি আল্লাহ, আর ৮০,০০০ জগতের রহমত হচ্ছেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। নবীর হাকিকত বুঝতে হলে কোরআন বুঝতে হবে, কোরআনের হাকিকত বুঝতে হলে আমার নবীর কাছে আসতে হবে। এজন্য আবু বকরের বাড়ি কই? মক্কায়। হযরত ওমরের বাড়ি কই? মক্কায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু বাড়ি কই? মক্কায়। হযরত মাওলানা আলী বাড়ি কোথায়? মক্কায়। এই 4 সাহাবী রাদিয়াল্লাহু আনহুম সবার বাড়ি মক্কায়। নবী হিজরত করে মদিনায় চলে গেছে, সব মদিনায় চলে গেছে। এখন আর কেউ মক্কায় নাই। বাড়ি গাড়ি টাকা সম্পদ যা কিছু আছে সয় সম্পত্তি সব ছেড়ে নবীর কদমে কদমে মদিনায়। এত আস্তে করলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বলি না আল্লাহর রহমত না থাকলে আমরা বাঁচতাম না, কথা কয় না? তাই রহমত কে? রাহমাতাল লিল আলামিন। রহমত হচ্ছে আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলকে, আমার নবীজি বলেছে, এ সাহাবীরা তোমরা কি আমল করে জান্নাতে চলে যাবে? সাহাবারা চুপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমল করা ছেড়ে দিব, বন্ধ করে দেব? না না, আমল করতে থাকো, কিন্তু আমল তোমাকে জান্নাত দিবে না। জান্নাত কিভাবে যাবো? জান্নাতে যাবে আল্লাহর রহমতে। কার রহমতে? এটা বুঝতে পারলে আপনি অনেক কিছু হয়ে যেতেন। পড়েন না সুবহানাল্লাহ। তা আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘুরায়া কথাটা বলছে, আমার নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য নবীও বলেছে, আমি প্রথম জান্নাতের দরজা খটখটাবো, আমার জন্য জান্নাত খুলে দিবে, আমি জান্নাতের মধ্যে সবাই আমার গরিব উম্মতদেরকে নিয়ে প্রবেশ করবো। যেরকম না সুবহানাল্লাহ। ওদিকে ধনীরা পিছিয়ে যাবে, গরিবরা আগিয়ে যাবে। খুশি না বেজার? নবী বলতেছে, আমার গরিব উম্মত, আমার গরিব উম্মত আমার সাথে থাকবে। আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে। পারেন না আমি রাহমাতাল লিল আলামিন। এজন্য কোরআনে কারীম থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ এক জায়গায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আমাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত ইমানদার না হয়ে মইরো না। এটার মধ্যে ভয় আছে, আছে না নাই? এটার মধ্যে ভয় আছে। মুনাফিক হইয়া মইরো না, মুনাফিক হইয়া মরলে ভয় আছে। আমার রাসূলের দুশমন হইয়া মইরো না, দুশমনের রাসূল হয়ে মরলে তোমার ভয় আছে। কবরের শাস্তি, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গার শাস্তি আছে। প্রকৃত ইমানদার কি? আমার রাসূল বলে দিয়েছে, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত। 3 বার বলেছে, যার মধ্যে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার মাঝে নবীর মহব্বত যত বেশি, সে তত বেশি ইমানদার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য নবীর মহব্বত চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আমার নবীর মহব্বত দিয়ে সিনাটা ভরপুর করে দিবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই বলে আমিন। ও নবীজি, আপনার দিদার মাওলায় চায়, আমি চাইলে দোষ কোথায়? না জানি কি আছে নূরের চেহারা। আল্লাহু আকবার। আমার নবীকে দেখতে আল্লাহ কোথায় নিয়ে যায়? লামাকানে আরশ আযীমের উপরে। করেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে নাত রাসূলটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখেছি। আল্লাহ যেন কবুল করে। করেন না আমিন। ও নবীজি, আপনার দিদার মাওলায় চায়, আমি চাইলে দোষ কোথায়? না জানি কি আছে নূরের চেহারা।
আপনার দিদার না পেলে এ জীবন যাবে বিফলে, তাই তো দিদারের আশায় কান্দি রে। আল্লাহু আকবার। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায়। আমার মন কান্দে, প্রাণ কান্দে গো হাবিব আপনার দিদারের আশায়। পড়ুন না সুবহানাল্লাহ। ও নবীজি কবরে আমায় রাখিয়া সবাই যাবে চলিয়া, কেমনে রব একা নিরালায়। আল্লাহু আকবার। আমার কবরে কেউ যাবে, আপনার কবরে কেউ যাবে, ওই কবরস্থানে আপনাকে আমাকে একা রাইখা সবাই চলে আসবে। যে ছেলে মেয়ের জন্য এত আদর এত পাগল, ওই ছেলে মেয়ে পর্যন্ত সপ্তাহে একদিন জিয়ারতে যাবে কি যাবে না সন্দেহ আছে, মাসে একদিন যাবে কি যাবে না, বছরে একদিন যাবে কি যাবে না সন্দেহ আছে। কেউ খবর নিবে রে বাবা। এজন্য নিজের সামান নিজেকে তৈরি করে যেতে হবে। আখিরাতে যাবেন, আপনার ইবাদত আপনি করেন, নামাজ ছাইরেন না, রোজা আসতেছে সামনে রোজা ছাইরেন না, শবে বরাত আসতেছে ইবাদত ছাইরেন না। যার যার আমল তার তার নিয়ে যেতে হবে কবরে, নাইলে কবরে গেলে খবর আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে বলেছে প্রকৃত মুসলমান না হইয়া মইরো না। কিন্তু আমার নবীকে বান্দারে কবরে আসবি বলে, হ্যাঁ আসবো তো ইয়া রাসূলুল্লাহ। আয় আয় কবরে আয়, কবরে আসলে সর্বপ্রথম আমি নবীর সাথে তোর দেখা হবে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। নবীজি কবরে আমায় রাখিয়া সবাই যাবে চলিয়া, কেমনে রব একা নিরালায়। আপনার নূরের দিদারে রোশনি আসবে কবরে। আল্লাহু আকবার। আপনার নূরের দিদারে রোশনি আসবে কবরে, দয়ার নজরে রাইখো আমারে। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে গো হাবিব আপনার দিদারের আশায়। আমার মন কান্দে, প্রাণ কান্দে গো হাবিব আপনার দিদারের আশা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মামুন ভাই এখানে চলে আসেন, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি, আসেন আসেন। আমার চা দিও। ওয়া আলা আলিহি, চা গরম হতে হবে। মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মামুন ভাই আমার আরাফাতের সঙ্গী। একাধিকবার আমরা মক্কা মদিনায় গিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার মিনার সঙ্গী, আরাফাতের সঙ্গী, মুজদালিফার সঙ্গী, নবীদের দরবারে একসাথে রজমের কতবার যে গিয়েছি আমরা একসাথে। আল্লাহু আকবার বলেন না। এই তো গত কিছুদিন আগে আমরা একসাথে উমরা করে আসলাম, তিনি আমার সাথে ছিল। এর 2 মাস আগে গিয়েছি, তখন আমার সাথে ছিল। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন এইভাবে কবুল করতেই থাকে, পড়েন না আমিন। যাদের মন মক্কা মদিনার জন্য কাঁদে, তাদেরকে যেন জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনা নসিব করে দেয় আমার দয়াল নবীর উসিলায়। পড়েন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে সরে পড়ে আল্লাহুম্মা, জোরে জোরে। বাচ্চারা আসতে। মুহাম্মাদ ওয়া আলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলেন
এই আস্তে আস্তে কবরে যেতে হবে না? কথা কয় না, থাকবে না আজীবন দুনিয়া? কবরে যেতে হবে। যতই বাহাদুরি করো, যতই দেমাগ দাও, যতই দুনিয়ার মধ্যে ধোঁকাবাজি করার মুনাফিকি করো, ভালো মানুষ সাজো আর যা কিছু করো, তোমার ধোঁকাবাজি আর মুনাফিকি আর ভালো মানুষ সাজন্তি সব কিছু জানে কে? আওয়াজটা ছোট হয়ে গেল, বড় করে বলেন কে? আর প্রকৃতভাবে যদি তুমি ভালো মানুষ হও, এটা আমার আল্লাহ জানে। জানে কি জানে না? নবীকে কতটুকু ভালোবাসো আমার নবী জানে কি জানে না? হুজুর কেমনে জানে? আমার নবী কয়, শোনো, তোমরা যখন আমার উপর দুরূদ ও সালাম পড়ো, আমার কাছে দুরূদ ও সালাম ফেরেশতারা পৌঁছে দেয়। আল্লাহু আকবার। দুইটা সূরা, আমার কাছে দুরূদ ও সালাম ফেরেশতারা পৌঁছে দেয়। এই ফেরেশতারা যখন পৌঁছে দেয়, ফেরেশতারা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই টানপাড়া নাকি এলাকার নাম কি? হ্যাঁ, খরমপুর। ওই খরমপুর কল্লা শহীদ মাজারের পাশ থেকে অমুক ব্যক্তি আপনাকে দুরূদ পাঠাইছে। আমার রাসূলকে আমি তারে চিনি, তার বাবারও চিনি, তার দাদারও চিনি, 14 গোষ্ঠী চিনি। করেন না সুবহানাল্লাহ? কি মনে করলেন আপনি? দেখেন, আপনি আমি দুরূদ শরীফ পাঠাইলে নবীকে এটা আমি চিনি, তার বাবারও চিনি, তার দাদারও চিনি। করেন না সুবহানাল্লাহ? তা আমার বাবা যখন দুরূদ শরীফ পড়তে, তখন আমার বাবারও চিনছে, আমার দাদারও চিনছে, তার দাদারও চিনছে। করেন না সুবহানাল্লাহ? এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আপনি আমি দুরূদ পড়বো, আর আমার নবীকে এই বংশটা, এই নসলটা আমি চিনি। আল্লাহু আকবার। কে দুরূদের পাগল আর কে দুরূদের পাগল না? কিভাবে নবীর সাথে মহব্বত হয়? এই বেশি বেশি নবীর উপর যখন দুরূদ পড়বেন, নবীকে ইয়া নবী সালামু আলাইকা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিবেন, আস্তে আস্তে নবীর সাথে আপনার মহব্বতের একটা বন্ধন তৈরি হয়ে যাবে। এজন্য কবরকে ডরাইও না, বরং কবরের মালিক যিনি, কবরের মধ্যে, এই কিরে বাবা আমার দিকে তাকাও, কোনো সমস্যা? কবরে যেতে হবে না? কবরে সর্বপ্রথম দেখা হবে কার সাথে? নবীর সাথে। নবীর সাথে কার সাথে? আমরা অনেক সময় বলে ফেলি যে কবরের মধ্যে কি নামাজের কথা জিজ্ঞেস করবে? জানেন না মনে হয়, কবরে কিন্তু আসলে নামাজ রোজার কথা জিজ্ঞেস করবে না। কবরে নামাজের কথা কিন্তু জিজ্ঞেস করবে না। কবরের মধ্যে জিজ্ঞেস করবে একমাত্র আমার নবীর কথা। পড়েন না সুবহানাল্লাহ? বুখারী শরীফে এসেছে কবরে প্রশ্ন করবে একটা। কথা কয় না? কবরে কয়টা? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্বন্ধে তুমি দুনিয়াতে কি বলতা? পড়েন না সুবহানাল্লাহ? আবার আস্তে করে বলে দেব হুয়া মুহাম্মদ, আস্তে করে ইঙ্গিত দিব একটা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে না? মনে করেন বাবা ঘরের মধ্যে বাচ্চারে পড়ায় কে? এটা জোরে কর না, মা কইতে শরম লাগে? জোরে কর না, মা। ঘরের মধ্যে বাচ্চাদেরকে পড়ায় কে? আর খবরদারি করে বাবায়, কি গো পড়াইছো ঠিক মতো? খবরদারি করে কে? আমরা বাবা যারা আছি তারাকে ঠিক মতো পড়াও না, বাচ্চা মানুষ হবো কেমনে? এগুলোর অবস্থা এমনি যাইব, কিন্তু মা কিন্তু জান জীবনটা দিয়া লাগে। ঠিক না? ঠিক। ঘরের মধ্যে মা পড়ায়, মনোযোগ আমার দিকে তাকাও, মা পড়ায়, আর বাবা গিয়া বলে কি পড়াইছো না পড়াইছো কিছুই পারে না। বাবা যখন বলে বাবা পড়ো, সন্তান তখন একটু ভয় পায়। মা তখন আস্তে করে বলে দেয়, এই তুমি না এগুলো পারো, পড়ো, সরায়া। কইছে না কয় নাই? একটু যখন কয়ে দিছে তখন পড়তে শুরু করছে, সরায়া রশি দীর্ঘই। সুবহানাল্লাহ। ঠিক কবরের মধ্যে ইমানদারও চিনে ফেলবে, মুনাফিকও চিনবে। ইমানদার চিনবে, ওই ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে যার সম্বন্ধে কি বলতা? আর আস্তে করে ফেরেশতা বলে হুয়া মুহাম্মদ, এই মুহাম্মদ শুনি ইমানদার বলে ফেলবে আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত আমার প্রিয় নবী, এত আমার প্রিয় আকা, সারা জীবন যেই নবীর উপর দুরূদ সালাম পড়ছি এত আমার সেই নবী, এটা বলে ফেলবে সুন্নি মুসলমান। পড়েন না সুবহানাল্লাহ? আর যদি ওই 24 নম্বর 26 নম্বর 12 নম্বর 14 নম্বর 16 নম্বর যে আকীদার মধ্যে গলদ আছে, সে শুনছি এই নারী আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ আছিল, বেয়াদবটা দুনিয়াতে বেয়াদবি করবে, কবরে গিয়েও বেয়াদবি করবে। কথা বোঝে নাই? এই বোতলের মধ্যে কি ঢাললে কি করবে? পানি। এই বোতলে, এই কাপে
চা ঢাললে কি করবে? চা যার ভিতরে যেরকম আছে কবরে সেটা প্রকাশ পেয়ে যাবে। কে নবীকে মহব্বত করে কবরে প্রথম নম্বরে তার প্রমাণ হয়ে যাবে। নবীকে দেখিয়েছে চিনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরূদ সালাম পড়তে শুরু করবে, পড়েন না সুবহানাল্লাহ। তখন বলবে হ্যাঁ এটা এক নাম্বার, এটার মধ্যে কোনো ভেজাল নাই, এটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার সাথে জান্নাত পর্যন্ত বিশাল একটা বিছানা হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসতে কষ্ট আছে? যে কবরে কেউ নাই, কেউ থাকবে না, আমার নবীকে বান্দা তুই আয় কবরে আমি আছি, উম্মত উম্মত তুই আয় কবরে আমি আছি, সর্বপ্রথম কবরে তোর সাথে আমার দেখা হবে। এই জন্য নবী ফাতেমা, মা ফাতেমাকে বলেছিল, মা ফাতেমা যখন নবী যখন ইন্তিকালের আগে মা ফাতেমার কানে কানে কি জানি কইছে, মা ফাতেমা একটা হাসি দিয়ে দিছে, পড়েন না সুবহানাল্লাহ। এরপরে মা আয়েশা সিদ্দিকা অনেকবার জিজ্ঞেস করতেছে, ফাতেমা কি কইছে কও না কও না। আমার নবী কইছে নবীর পরে আমি ইন্তিকাল করবো, নবীর সাথে প্রথম আমার দেখা হবে। ভাই যদি আমার পুত্রে কয়, বাপ ভাই যদি আমার পুত্রে কয় আমি মরতাছি, 2 দিন পরে তুই আবার মরবি, পুতি করে এমন বাপই আমার দরকার নাই, কি কোন ঠিক না রে? আর আমার মা ফাতেমা যখন নবী বলেছে কিছুদিন পরেই তোমার সাথে সর্বপ্রথম আমার দেখা হবে, মানে আমার ইন্তেকালের পর তুমি ইন্তেকাল করবে, তোমার সাথে সর্বপ্রথম আমার দেখা হবে। আল্লাহু আকবার। মা ফাতেমা তখন খুশি দিয়ে হাসি দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, আমার বাবা বলেছে সর্বপ্রথম বাবার সাথে আমার মুলাকাত হবে। আর আমার নবীর 6 মাস পরে মা ফাতেমা ইন্তেকাল করে, সর্বপ্রথম নবীর সাথে দিদার হয়। কবরে দিদার হয় কি হয় না? তার প্রমাণ হচ্ছে আমার নবী আগেই বলে দিয়েছে তোমার সাথে আমার দিদার হবে। আশিক উম্মত যারা তাদের সাথে কবরে সর্বপ্রথম দিদার হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সুবহানাল্লাহ। বাহালুল পাগলা বড় আলেম, কিন্তু পাগলের সুরত, বড় আলেম। দুনিয়ার মধ্যে যখন দেখছে যে মানুষে খালি শয়তানি করে, ভিতরে মুখে একরকম অন্তরে আর একরকম, আছে না নাই? কথা কয় না। এখনকার আলেমরাও পাগি হয়ে গেছে, কয় এটা করবো ওইটা করবো, বাস্তবকে দেখ হুদা মিথ্যা কথা, 2 দিন পরে না এটা করতাম না করতাম না, আছে না নাই? আকার ইঙ্গিতে বুঝে নিয়েন। এরকম অবস্থা ওই বাহালুল পাগলা, বাহালুল পাগলা কি করেছে? বাহালুল পাগলা কবরস্থানের মধ্যে গিয়ে চুপচাপ বসে থাকতো। কবরস্থানের মধ্যে গেলে একটু ভয় আসে কিনা? কথা কম, একটু ভয় আসে, ভয় ধরে মনের মধ্যে। যদি মনটা খারাপ লাগে, মনের মধ্যে বিষণ্ণতা লাগে, মা বাবার কবর জিয়ারত কইরো, দেখবা মনের মধ্যে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এখনকার ছেলেরা এমন হয়ে গেছে, বছর চলে যায় মা বাবার কবরের পাশে যায় না। যখনই সুযোগ পাইবা মার কবরের পাশে যাইবা, বাবার কবরের পাশে যাইবা, দাদা দাদি নানার কবরের পাশে যাইবা। আল্লাহ রাসূল বলেছেন কবরের পাশে যখন যায় ওই মাইয়া তার জন্য বড় খুশি হয়ে যায়। এই বাহালুল পাগলা কিছুদিন কবরের পাশে কাটায়, আবার কখনো কখনো সমুদ্রের কিনারায় চলে যায়। খলিফা হারুন রশিদ, খলিফা হারুন রশিদের জমানায় এই অবস্থা। হারুন রশিদের স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা, হযরতে জুবাইদা। এই জুবাইদা এই হাদীস সাহেবদের কিন্তু অনেক খেদমত করেছে। মক্কা শরীফে গেলে আরাফার ময়দান থেকে মিনা পর্যন্ত নহর তৈরি করে দিয়েছে, 2 দিকে দেয়াল তৈরি করে মাঝখানে পানি ছেড়ে দিয়েছিল। সেই ইসলামের প্রথম যুগে 69 হিজরিতে, পড়েন না সুবহানাল্লাহ। কত হিজরি? 69। এখন প্রায় 1500। কথা বুঝতেছেন? কত বছর আগের কথা বলতেছি। সাহাবীদের তাবিঈনদের পরযোগ, তাবিঈদের পরযোগ। ওই যুগের মধ্যে খলিফা হারুন রশিদের স্ত্রী যে কোনো একটা স্বপ্ন দেখে তারপরে এই হাজী সাহেবদের জন্য খাল খনন করেন। খাল মানে ক্যানেল বানালেন, 2 দিকে দেয়াল, মাঝখানে পানি ছেড়ে দিয়েছে। কোত্থেকে? আরাফা থেকে মিনা পর্যন্ত, পড়েন না সুবহানাল্লাহ। পানি আনতে কোত্থেকে? সেই তায়েফ থেকে পানির ব্যবস্থা করেছে, পড়েন না সুবহানাল্লাহ। এই হারুন রশিদের স্ত্রী আর দেশের প্রেসিডেন্ট নাম কি? হযরতে হারুন রশিদ, খলিফা হারুন রশিদ। হারুন রশিদের স্ত্রী হচ্ছে হযরতে জুবাইদা। হারুন রশিদ এই পরামর্শ নিতেন ওই বাহালুল পাগলা থেকে। হ্যাঁ, পরামর্শদাতা ভালো হতে হয়। হারুন রশিদ একজন প্রেসিডেন্ট, কিন্তু মাঝে মাঝে বাহালুল পাগলার কবরস্থানে চলে যেত। কোথায় বাহালুল পাগলা কোথায় আছে? সমুদ্র কিনারায়, ওখানে চলে যেত, গিয়ে বলতো আমাকে নসিহত করো। আর পাগল তাকে নসিহত, বিজ্ঞ আলেম কিন্তু পাগলের বেশে থাকে।
পড়েন না সুবহানাল্লাহ। তাকে নসিহত করে হারুন রশিদ এইভাবে দেশ চালাও, এটা করো ওইটা করো। একদিন হারুন রশিদ বাহলুলকে বলল, বাহলুল তুমি এইভাবে কেন চলাফেরা করো? আমার রাজ্যের মধ্যে কোনো কিছু তোমার জন্য আমি অভাব রাখবো না, চাও কিছু দরকার থাকলে আমার কাছে বলো, আমি তোমাকে তা দান করে দিব। হারুন রশিদ যখন এই অফার দিল, বাহলুল পাগলা তখন বলে, হারুন রশিদ দিতে পারবা? বলো দিতে পারবানি? বলে দেখেন না পাগলদের একটু কথা ব্যতিক্রম না, দিতে পারবা? হ্যাঁ বলো, তুমি বলো না। দিতে পারলে বলো, যেই দিন আজরাইল সামনে আসবে ওই দিন আমার হায়াতটাকে লম্বা করে দিবা। সুবহানাল্লাহ। পাগলার কথা শুনে হারুন রশিদ কয়, এটা কেমনে করবো? এটা তো আমি পারতাম না। তাহলে তুমি কিসের বাচ্চা? আমার হায়াত বড় করতে পারতো না, তুমি কিসের বাচ্চা? আরেকটা বলো। আরেকটা বললে দিবা? বলে কি? হ্যাঁ। যেদিন আজরাইল সামনে আসবে ওই দিন আজরাইলকে আমার সামনে থেকে খেদায় দিবা। না, এটাও তো পারতাম না। তাহলে আর কিসের বাচ্চা, কি পারবা? তাহলে আরেকটা বলো। আরেকটা বলছি, তাহলে নিশ্চিত দাও তুমি আমাকে জান্নাত দিয়ে দিবা। বলেন না সুবহানাল্লাহ। হারুন রশিদ বলে, পাগলা রে, জান্নাত দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, বরং আমি নিজেই তো জান্নাতের জন্য পাগল। আল্লাহু আকবার। তাহলে তোমাকে তিনটা অপশন দিয়েছো, একটা তুমি পালন করতে পারবা না। তোমার মতো প্রেসিডেন্ট আর খলিফা আমার দরকার নাই, তোমাকে যে সৃষ্টি করেছে ওই মাওলার আমার বড় দরকার। বলেন না সুবহানাল্লাহ। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা হে মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে। আমার সাথে বলতে হবে সবাই, এটাও মদিনা শরীফে লিখেছি, আল্লাহ যেন কবুল করে। পারেন না আমিন? আমার সাথে বলতে রাজি আছি তো? আপনাদের শুনতে কষ্ট হবে? বলতে কষ্ট হবে? প্রাণ খুলে সবাই বলবে। ছোট ছোট বাচ্চারা আসতে বলবে, আর যুবকরা একটু জোরে বলবে। ছোট ছোট বাচ্চাদের গলা কনকন না তো, একদম কান্ডের থেকে বিন্দে। আল্লাহ এদের হৃদয়কে নবীর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেয়। বলেন না আমিন? আমরা যারা বসেছি সবাইকে, যারা যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ শুনে, যারা মনোযোগ দিয়ে আমার আল্লাহ এবং রাসূলের কথাগুলো শুনতেছে, তাদেরকে আল্লাহ এবং রাসূলের মহব্বত যেন সিনার মধ্যে আল্লাহ ঢেলে দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। হে মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে। হে মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে। কি করে দেখব তোমায় যে নবীজি এ দু চোখে, কি করে দেখব তোমায় যে নবীজি এ দু চোখে। হে মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা। মারহাবা। হে মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে। তুমি তো উম্মতের কান্ডার নবী কমলিওয়ালা, তোমারি নূরেতে तमाम জাহান হয় উজালা। তুমি তো উম্মতের কান্ডার নবী কমলিওয়ালা, তোমারি নূরেতে तमाम জাহান হয় উজালা। তোমাকে দিদার দিতে রব নিয়ে যায় ওই মেরাজে, তোমারি দিদার পেতে রব নিয়ে যায় ওই মেরাজে। এমনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে। এমনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে। নবীজিকে দেখতে চাই কি চাই না? হুজুর আমরা তো নবীর রওজা দেখি নাই। আসলে আমি তো দেখেছি, এজন্য আমি কথাটা লিখেছি। আল্লাহ যেন আপনাদেরকে নসিব করে দেয়। বলেন না আমিন। বারবার নবীজির রওজা দেখেছি, এখন নবীকে দেখতে মনে চায়। বাইরে দেখেছি, ভিতরে দেখতে মনে চায়। বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীকে মেরাজে নিয়ে গেছে কে? এই কথাটাই নতে রাসূলে আমি লিখেছি। তুমি তো তোমারই দিদার পেতে রব নিয়ে যায় ওই মেরাজ। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ উল্টা মুসা নবীকে ধমক দিয়েছে, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। এই যে মেরাজের মাস মাত্র গেল, হুজুর আলোচনা করেছে, আপনারা শুনেছেন না? মুসা নবী কিন্তু দেখতে চাইছে, আল্লাহ ধমক দিছে। আর আমার নবী ঘুমাইতেছে, জিবরাইল আল্লাহ পাঠাইছে, তাড়াতাড়ি যা
জান্নাতের পোশাক নে, বোরাক নে, নবীর দুলহার মতো সাজায়া আমি মাওলার কাছে নিয়ে আয়, আমি আল্লাহ আমার বন্ধুকে আমার দিদার দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। এটাও লিখছি, খোদারি দিদার পেতে তোর পাহাড়ে মুসা নবী, বারে বারে দিদার চাইলে আল্লাহ বলেন লাম তারানি। খোদারি দিদার পেতে তোর পাহাড়ে মুসা নবী, বারে বারে দিদার চাইলে আল্লাহ বলেন লাম তারানি। ওই মুসা মেরাজের রাতে মুগ্ধ হলো তোমায় দেখে। আল্লাহু আকবার। ওই মুসা মেরাজের রাতে মুগ্ধ হলো তোমায় দেখে, এ মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে, এ মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে। কি করে দেখব তোমায় গে নবীজি এ দু চোখে, এ মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে। একটা আরজি করেছি আল্লাহর দরবারে, নবী যেন আল্লাহ যেন কবুল করে, করেন না আমিন। হে নবী আমায় তোমার দিদার দিয়ে ধন্য করো, জান্নাতুল বাকিতে আমার কবর নসিব করো। আল্লাহুম্মা। হে নবী আমায় তোমার দিদার দিয়ে ধন্য করো, জান্নাতুল বাকিতে আমার কবর নসিব করো। কবরে থেকে যেন সদা তোমায় পাই দেখিতে। আল্লাহু আকবার। কবরে থেকে যেন সদা তোমায় পাই দেখিতে, এ মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে, এ মনের সাধ মেটে না রওজা দেখে, রওজা দেখে। আল্লাহ যেন কবুল করে, পড়েন না আমিন। বালুল পাগলা কখনো কবরস্থানে, কখনো সাগর পারে, কখনো নির্জন স্থানে বন জঙ্গলে ঘুরে বেড়ায়। আর খলিফা হারুন রশিদ ওনাকে খুঁজে খুঁজে বের করে, ওনার কাছ থেকে নসিহত নেয়। রাষ্ট্রের মধ্যে যখন বড় সমস্যায় পড়ে যায়, খলিফা হারুন রশিদ তখন বাহালুল পাগলারে খুঁজে বের করে, আমাকে নসিহত করো, কিভাবে এখন কি করতে পারি সব খোঁজ খবর নেয়। আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন দেখে, আমার দিকে তাকান, এই সমস্যা হচ্ছে। হঠাৎ করে একদিন দেখে সাগর পারে বালু দিয়ে ঘর বানাইতেছে। সাগর পারে গেছেন? সমুদ্র, কক্সবাজার। আমিও তো গিয়েছি, বলতে সমস্যা কোথায়? কক্সবাজার গেলে কি গুনাহ আছে? গুনার কাজ করলে গুনাহ আছে, আর যদি আপনি সোয়াবের কাজ করেন তো সোয়াব হই। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহর নিয়ামত আমাদের কক্সবাজারটা, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর পক্ষে এত সুন্দর সমুদ্র সৈকত নাই, যে সুন্দর সমুদ্র সৈকত বাংলাদেশে যে নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে, কিন্তু নিয়ামতের কদর আদায় করতে হবে। যথাযথভাবে যদি সুন্দর ব্যবস্থা গ্রহণ করতো সরকার, তাইলে কক্সবাজারটা আমাদের জন্য নিয়ামত হয়ে যেত। কিন্তু এখন কিয়ামত বানায় লাইছে। কথা কয় না? সৌদি আরবে গেলে সমুদ্র সৈকত দেখলে কত ভালো লাগে। সেখানে আমরা যখন হজ উমরাতে যাই, তখনই সাগরের পাড়েও যাই। এত বিশাল সাগরের পাড়, বসে আছে মহিলা পুরুষ পর্দার সহিত, সুন্দর সবাই বসে আছে সাগরের পাড়ে সময় কাটাচ্ছে। কিন্তু আমাদের দেশে পর্দা ঘরে বাড়িতেও নাই, আর কক্সবাজার থাকবো ভূতে পাইছে। ভালো পাগলা কি করতেছে? সাগরের পাড়ে ঘর বানাইতেছে। ঘর বানায়, আর একটু পরে ঢেউ এসে ঘরটাকে ভেঙে দেয়। এরকম হয় কিনা? হঠাৎ করে ওই খলিফা হারুন রশিদ, আল্লাহু আকবার বলেন, হারুন রশিদ বালুল পাগলাকে খুঁজতে 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 কোথায় আছে কোথায় আছে, সাগর পাড়ে এসে পাইলো। সাগর পাড়ে একটু উপরে, পানির কাছে না, একটু উপরে দেখতেছে বালু দিয়ে ঘর বানাইতেছে। এই বালুল পাগলা, হারুন রশিদ জিজ্ঞেস করে, কি বানাইতেছো? জান্নাতের প্রসাদ, জান্নাতের প্রসাদ। আল্লাহু আকবার। জান্নাতের ঘর। জান্নাতের ঘর? বলে হ্যাঁ। হারুন রশিদ যখন জিজ্ঞেস করছে কি বানাইতেছো, বলছে কি জান্নাতের ঘর। এখন বলতে জান্নাতের ঘর? বলে হ্যাঁ। হারুন রশিদের স্ত্রী কয়, এই জান্নাতের ঘর তুমি বিক্রি করবানি? হ্যাঁ বিক্রি করবো। দাম কত? কয় 1 দিরহাম। কয় দিরহাম? হারুন রশিদের স্ত্রী হযরত জুবাইদা সাথে সাথে 1 দিরহাম বার করে হাতে দিয়ে দিল। কয় যাও, তোমার জান্নাতের ঘর হয়ে গেছে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ।
জান্নাতের ঘর হয়ে গেছে। আর হারুন রশিদ বিবির হাত ধরে বলে, দেখছো পাগলের সাথে তুমিও পাগলামি শুরু করেছো, চলো বাড়িতে চলে যাই। বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে যখন রাতে ঘুমালেন, ঘুমানোর পরে খলিফা হারুন রশিদ স্বপ্নে দেখে তিনি জান্নাতে প্রবেশ করেছে, জান্নাতের সুন্দর সুন্দর ঘর দেখতেছে। হঠাৎ করে নজরে পড়লো, রে জান্নাতের মধ্যে সুন্দর একটা প্রসাদ, ওই প্রসাদের উপরে লেখা আছে জুবাইদা। জুবাইদার ঘর জান্নাতে দেখে হারুন রশিদ ঘরের মধ্যে গিয়ে নক করলো, খটখটাইলো, দরজা খোলো। ফেরেশতারা কয় এটা তো ইনটেক ঘর, ঢোকা যাবে না। এটা আমার বিবি, আমার স্ত্রী জুবাইদার ঘর। কয় স্ত্রী হলে কি হবে, ঘরের মধ্যে ঢুকতে হলে স্ত্রীকে সাথে নিয়ে ঢুকতে হবে। বউ কই, স্ত্রী কই? কয় সাথে আনি নাই। কয় তাহলে ঢুকতেও দেওয়া যাবে না। জান্নাতের মধ্যে খলিফা হারুন রশিদ জুবাইদার ঘর দেখে ফেরেশতার সাথে তর্ক বিতর্ক করতে করতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে এখন খলিফার টনক নড়ে। আল্লাহু আকবার। বিবি জুবাইদার ডাক দিল, জুবাইদা রে তুমি তো জান্নাতের ঘর কিনেছিলা। বাহালুল পাগলা থেকে বলে, হ্যাঁ আমি এই মাত্র স্বপ্নে দেখলাম জান্নাতে তোমার ঘর আছে, আমি ঢুকতে চাইলাম, আমাকে প্রবেশ করতে দেয় নাই। পরদিন সকালবেলা আবার দৌড় দিল, সাগরের পারে গিয়ে দেখে নাই। আবার চলে আসলো কবরস্থানে, কবরস্থানের মধ্যে নাই। গেল জঙ্গলার মধ্যে, জঙ্গলার কিনারে বাহালুল পাগলাকে খুঁজে পাইলো। পাগলা ডাক দিয়া কয়, এই বাহালুল, আমি খলিফা হারুন রশিদ, কোথায় এসেছো? জান্নাতের ঘর কিনতে। আল্লাহু আকবার। আপনাদের এলোমেলো পাচ্ছি আমি, সমস্যা শেষ করে দিই নাকি? আমার আলোচনার মধ্যে কথা বলা যায় না, একদম স্তব্ধ থাকতে হবে। এমনি তো অবস্থা বোঝেনি তো, হাজার হাজার লোকের সামনে কথা বলে আমাদের অভ্যাস, অতএব কারণে আমাকে সহযোগিতা করতে হবে। রাজি আছি তো? বালুল পাগলা বললেন, হারুন রশিদ রে কেন এসেছো ঘর কিনতে? আল্লাহু আকবার। আগে স্বপ্নে কি দেখেছে এটা পৃথিবীর কেউ জানে? কথা কয় না। আমি স্বপ্নে গতকালকে কি দেখেছি পৃথিবীর কেউ জানে? আল্লাহর ওলিদের কাশপুর দৃষ্টি খোলা থাকে। আল্লাহর ওলি বাহালুল পাগলা হারুন রশিদকে দেখেই বুঝে ফেলেছে হারুন রশিদ কেন এসেছে। বলতে যে, এই হারুন রশিদ কেন এসেছো? জান্নাত ক্রয় করার জন্য? হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিল, বলে, হ্যাঁ জান্নাত কিনতে এসেছি, বহুত দেরহাম নিয়ে এসেছি। আজকে এক দেরহামে হবে না। কালকে তো আমার বিবি এক দেরহামে কিনে নিয়েছিল। কয়টা প্রেমের, ওটা ভালোবাসার, ওই ভালোবাসা আজকে তোমার নাই। তোমার স্ত্রী কালকে জান্নাত ক্রয় করেছিল না দেখে, আজকে তুমি জান্নাত দেখে এরপরে ক্রয় করতে আসছো। তোমার রাজত্বের পুরা রাজত্বের অর্ধেক দিল, আজকে আমি এই আল্লাহর জান্নাত দিতে পারবো না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়ে করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়ে করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিলেন ফেলি গো। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে ফেলাইছিল না? কতদিন ছিল? 40 দিন। আল্লাহু আকবার। কতদিন? আমার ভাই মামুন ভাই বলে ফেলেছে আগে 40 দিন। কতদিন? 40 দিন একটা পশমও পরে নাই। সুবহানাল্লাহ বললেন। শুধু কপালের এখানে একটু ঘাম ছিল, আর গোটা দেহের মধ্যে একটু পশমও পরে নাই। 40 দিন আগুনের কুণ্ডলিতে ছিল ইব্রাহিম নবী। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জান্নাত চাই কি চাই না? সবাই চাই। হ্যাঁ, ইবাদত করে না করে? কথা কয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি।
আসেনি? যাবি আসেনি? নামাজ পড়েন তো? আলহামদুলিল্লাহ বলেন। তাইলে জান্নাতে যেতে পারবেন আশা করা যায়। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, জান্নাত, জান্নাত দেখার জন্য সবাই পাগল। জান্নাত দেখার জন্য সবাই পাগল। আল্লাহর ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতাকে জিবরাইল, বলেন না কে? ফেরেশতাদের নবী, তিনি ফেরেশতাদের নবী। ফেরেশতাদের একজন নবী আছে, ওনার নাম হযরত জিবরাইল। 600 নূরের পাখা। কয়শো? একবার উঠানামা করলে 500 বছর রাস্তা যাইতে পারে। অর্থাৎ দুনিয়ার এই জমিন থেকে আসমানে যেতে একবার পাখা উঠানামা করতে লাগে। এত আসতে বলে সুবহানাল্লাহ। কি একটা বড় ওয়াজ শোনাইলাম, আর আসতে বলে মনে মাগনা পাইলাইছেন আর কি। সুবহানাল্লাহ। মিয়া একবার পাখা উঠানামা করলে 500 বছর রাস্তা যাইতে পারে। খরমপুরের মানুষ তো আরো আসে, খাওয়া দরকার। আল্লাহ নবী পাশে শুয়ে আছে, কি বলেন, ঠিক না ঠিক? সারা বিশ্বের মানুষ ওনার কদমে আসে, আপনাদের পাশে আসে। আল্লাহু আকবার। সারা বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ এখানে আসে, পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে ওই বাতির নিচে অন্ধকার করে না, মুরব্বীর আগে কইতো বাতির নিচে অন্ধকার। অনেক সময় এই গৌরব, এই রত্নকে যত্ন করতে সবাই পারে না, আর অনেকে যে চিনেছে সে যত্ন করেছে, পড়েন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষ এখানে আসে, আর আপনারা আপনাদের ওলিদের কদর ওইভাবে করতে পারেন কিনা আমি জানি না, তবে আরো আল্লাহর ওলিদের জিয়ারত করবেন। আজকে দেখে ভালো লাগলো, ইমাম সাহেব হুজুরের সাথে প্রথমেই দেখা হয়েছে খড়মপুর দরবার শরীফে। দেখি বড় করে লেখা আছে মাজারে সিজদা দেওয়া হারাম, লেখা আছে না নাই? এরপরে এই ভণ্ডরা আমাদের বিরুদ্ধে কথা কয়, আমরা নাকি মাজারে গিয়ে সিজদা দিই। এই সিজদা দেওয়া হারাম লিখেছে কারা? মাজার কর্তৃপক্ষ লিখেছে না? প্রত্যেকটা আমাদের নারায়ণগঞ্জের মধ্যে মাজার শরীফ অভাব নাই, বড় করে আমরা লিখে দিয়েছি মাজারে সিজদা করা হারাম। সিজদা করবো কারে? একমাত্র আল্লাহকে, ঠিক না বেঠি? সিজদা করবো কারে? একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ রাসূল বলেছে, আমি যদি সিজদা করতে কাউরে বলতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীর যেন সিজদা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামীর মর্যাদা বুঝাইছে। আর এখনকার স্ত্রীরা কি ও পারে না, জামাইরে ধরে মারে, আছে না নাই? সবাই না, আবার দেখেন আমার কাছ লাগায় না কোন যে নানান বুঝতে কি কথা কয়ে গেছে, আমার এলাকার মহিলাকে বদনাম। সবাই না, সবাই কিছু কিছু আছে না, জঙ্গুটাডু, জঙ্গি না জঙ্গুটাডু, জামাইরে দেখতে পারে না। আপনার এলাকায় নাই মনে হয়? আছে, বুঝুন আছে, সব জায়গায় আছে বাজার। এখন শুধু বাংলাদেশটা শেষ করে দিল। এখন মহিলারা বোঝেন না, ভোট বেশি তো এখন কথা কয় না, গড়ের সংখ্যায় মহিলাদের ভোট বেশি, কিন্তু যার কারণে এখন রাজত্ব এরা। খবরদার, আমার কাছে না এলে পাস করতে দিতাম না। এখন নির্বাচনেও হেরা, আর আমরাও আছি মাশাআল্লাহ। নির্বাচন আইলে নামাজ কথা কিছু লাগতো না, আমার ভাই তোমার ভাই, ইজ্জত ভাই, ইজ্জত ভাই। ইজ্জত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ইজ্জত ভাই নামাজ পড়ে না এক ওয়াক্ত, এমন আছে না নাই? ইজ্জত ভাইয়ের পিছনে ঘুইরা কয় হাজার ওয়াক্ত নামাজ খাইছিল, চিন্তা করে। নামাজ দরকার আছে না নাই? মা বোনদের উদ্দেশ্য বলবো, দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম বলেছে তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের কদমের নিচে জান্নাত, তার মানে কি? পায়ের নিচে গিয়া মাটি খোঁড়া শুরু করুন, কালকে কোদাল দিয়ে কাটা শুরু করবেন না, যে মা তুই এন খারো এন কোবান শুরু করবো, জান্নাত পাইবেন? মানে কি? মার খেদমত করতে হয়, বাবার খেদমত করতে হয়। আল্লাহ রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি। মা বাবার খুশি মানে আল্লাহর খুশি। মা বাবাকে কষ্ট দেওয়া মানে কি? আল্লাহকে কষ্ট দেওয়া। যার ঘরে মা বাবা আছে তার ঘরে জান্নাত আছে, তার ঘরে জাহান্নামও আছে। এই মা বাবাই তার জান্নাত, মা বাবা তার জাহান্নাম। যদি মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার কথা না শুনো, তাহলে তোমার জন্য জাহান্নাম। আর যদি মা বাবার আনুগত্য করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে লালন পালন করো, বৃদ্ধকালে কষ্ট না দাও, তাহলে মা বাবা তোমার জান্নাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? আমার রাসূল মাকে সম্মান। আইয়ামে জাহেলিয়ার যুগে নারীদেরকে জীবন্ত কবর দিত। জীবন্ত কবর জায়গাটা দেখাইছিলেন, আমার ভাই আমার সাথে আছে। জীবন্ত কবর দিত কাবাঘরের পাশে, কিন্তু হেরেমের এরিয়া শেষ, আর ওই কবরস্থানটা এখনো আছে।
যেখানে মহিলাদেরকে জ্যান্ত কবর দিত সেই কবরস্থানটা এখনো কিন্তু আছে। যখন কবর দিত নবীজি ঘোষণা দিতে, এই খবরদার আর মাইয়া মানুষের জীবন্ত কবর দিস না, আমি নারীদেরকে ভালোবাসি। বাস এক কথায় খবর দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন আমরা ভালোবাসতে বাসতে এমন ভালোবাসি কান্দের মধ্যে উঠাইছি, এখন তোরে পায়ের নিচে রাখি। এটা নেই ইসলাম, ইসলাম এটা না। আপনাদেরকে ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে, মায়ের অধিকার দিয়েছে যে মার কদমের নিচে জান্নাত। তার মানে এই নয় আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন। আমার স্বামীকে বলেছে কি, এই নারীরা কাউকে যদি সিজদা করার আদেশ আমি দিতাম, প্রত্যেক নারীদেরকে বলতাম স্বামীর সিজদা দেওয়ার জন্য। এটা গুরুত্ব বোঝানো হয়েছে, পড়েন না সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রী কি করেছে দেখেন, হযরত খাদিজাতুল কুবরা বলেছে, যখন আরবের মানুষ নবীকে একটু কষ্ট দিয়েছিল যে মুহাম্মাদের সম্পদ নাই, এতিম গরিব অসহায়, হযরত খাদিজা কি করেছে শুনেন। খাদিজা 100 উট কুরবানি দিয়েছে। কথা বুঝছেন? 100 উটের মেজবানি, কথা বুঝতেন না বোঝেন না? 100 উট জবাই করলে, বিশাল মেজবানি আয়োজন করলে কত লোকের খাইতে এই মেজবানিতে আসা লাগবে? আল্লাহু আকবার বলেন না? আম্মাজান খাদিজা 100 উট কুরবানি করে বিশাল মেজবানির আয়োজন করলেন, পোলাও বিরিয়ানি পাকালেন। উটের আর দেশে দেখেন না আনাম উট রান্না করে খাওয়ায়, এটা তাদের পুরানো অভ্যাস, ঐতিহ্য। সুবহানাল্লাহ বলেন না? 100 উট দাওয়াত দিয়ে জবাই করে সবাইকে দাওয়াত দিলেন, সবাই খেতে আসলেন, বড়লোক ধনী গরিব সবাই আসলেন। তখন হযরত খাদিজা বলল, বলো আরবের লোকেরা বলো, আমার মুহাম্মদের মতো সুন্দর মানুষ আরবের জমিনে দ্বিতীয় একজন আছে কিনা? বলে নাই। সচ্চরিত্রের দিক দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেউ আছে? বলে নাই। সব দিক থেকে মুহাম্মদের মতো কেউ আছে? বলে না। একদিকে শুধু সমস্যা, সেটা কি? সম্পদ কম। হযরত খাদিজা বললেন, আমার মতো ধনী এই আরবের জমিনে দ্বিতীয় আরেকজন আসেনি। বলে না খাদিজা, তুমি সবচেয়ে ধনী। আমি খাদিজা আমার যত ধন আছে সব আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কুরবানি করে দিলাম। হে লোকেরা সাক্ষী থাকো, এই মুহূর্তে যদি আমার মুহাম্মদ আমাকে এই মুহূর্তে যদি তালাক দিয়ে দেয়, আমি আর কোনোদিন আমার সম্পদের দাবি করব না। আল্লাহু আকবার। এখন তালাক দিলে আমি আর কোনোদিন সম্পদ দাবি করবো না। আর বাহির বাড়িতে যদি কোনো রকম একটা খাট দিল, জামাইরে হইতে খোটা বইতে খোটা, এটা আমার বাহির বাড়ির খাট, কই হো উদিস পাও না? আর যদি লগে টেলিভিশন দেয়, ফ্রিজ দেয়, আরো কিছু দেয়, এই খোটা মহিলা মানুষ আছে না? এমন আমি বলতেছি না সবাই না, আবার অনেক আছে ভালো মেয়ে, জীবনে কোনোদিন স্বামীকে কষ্ট দিলে বাপের বাড়িতে দিতে, এগুলো নিয়ে কোনোদিন কথাও বলে না। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এই যে এরকম আছে। অনেক শ্বশুর আছে বিয়ার সময় যৌতুক চায়, বলা 5টা যৌতুক, 5 পাঁচা 25 লাখ। এমন আছে না নাই? কথা কয় না? খবরদার এই যুবকরা, হাত তুলে বলো যৌতুক নিয়ে বিয়ে করবে না। হাত তুলে বলো। আল্লাহ বড় করে হাত উঠে। শর্মায় কে বিয়া করতে না? একটা মুরব্বী আতুরাই থেকে এবার মুরব্বী আতুরা থেকে বিয়া করানো লাগেন। মুরব্বী হাত উঠাইছে, বিয়া করলে যৌতুক করালে যৌতুক দিত না, মাইয়ার দিলেও দিত না। আলহামদুলিল্লাহ কর না। এবার হাত নামাও। মনে রাখবা, এই যে সংসার, আরে ভাই 6 মাস হচ্ছে বিয়া করতে, 1 বছর যায় নাই তো তালাক হয়ে গেছে। আছে না নাই? ঘরে এগুলো আপনাদের গ্রামে নাই মনে হয়, শহরে আছে। হ্যাঁ আছে। 6 মাস হয় নাই বিয়ে হয়েছে, কয় ডিভোর্স হয়ে গেছে। হুজুর কাম হয়েছে তো, কয় কি কয়দিন আগে না ডিভোর্স হয়ে গেছে, বাস শেষ। মানে কি সংসার ভাঙা গেছে। এই মূল কারণ হচ্ছে যৌতুক। বর্তমান মাইয়ারা বহুত চালাক, 20 লাখ মহারণা দিতে হবে। 6 মাস পরেই জামাইরে তালাক দিয়ে এবার 20 লাখ দিই। এবার বেশি মহারণা দিয়ে বিয়েও করবেন না। ভালো বংশে দরকার হলে ভালো শান্ত গরিব ঘরে বিয়া করেন। যে বেশি মহারণা চাইবো ওটার মধ্যে বিয়া করবেন না। বেশি মহারণা তেমন অল্প দূর রাজি আছে, ঠিক না? ব্যাধি হুজুর আপনি কি মায়া আবার ঠকাই চাইছেন না? এটা একটা বর্তমানে ব্যবসা। কিছু ঘরের মানুষ আছে
মহারানা বড় করে দাবি করে আর নিয়ত করে যদি তালাক দিয়ে, আরে যদি তালাকের যদিটা আনবি কি আর, এই যদির মধ্যে নাই। বিয়া আল্লাহ কারোর জন্য ফরজ, যাই কোথেকে যাচ্ছি না। বিয়া একটা মানুষের বন্ধন, এই পবিত্র বন্ধনের মধ্যে আমি যৌতুক প্রথাটা কেন নিব? গ্রামের মধ্যে আছে মোটর সাইকেল দিতে হবে, এখন আমার নতুন বাড়িতে গরিব মানুষের কয়েকটা অটো কিনা দিতে আছে না নাই? এই যৌতুক থেকে বাদ থাকবেন। যৌতুকের কারণে সংসারটা নষ্ট হয়ে যায়। আপনি গ্রামের কথা বললাম, শহরের মধ্যে কিন্তু আরো বড় বড় ফ্ল্যাট লেখা দিতে হইব, বাড়ি দিতে হইব, গাড়ি দিতে হইব, এই দিতে হইব, সেই দিতে হইব। বাস কয়দিন পরে পুট্টুস করে তালাক। এই তালাকের 50 লাখ দাবি করে। যৌতুক দিতে কত? বিয়ার মধ্যে মোহর দিতে কত? 50 লাখ। গ্রামের মধ্যে নাই, এই জন্য তো বুঝতেছেন না। আমার ভাই জানে শহরের মধ্যে 50 লাখ, 60 লাখ, 1 কোটি পর্যন্ত মহারণা দাবি করে। আছে না? আছে। যার কারণে কয়দিন পরে এগুলো নিয়ে আবার কি আবার বসে, তালাকের টাকা দাও, মোহরের টাকা দাও, এই দাও সেই দাও। এই জাতীয় দরকার নাই। নিয়ত করেন, অন্তর থেকে নিয়ত করেন। গার্ডিয়ান যারা আছে আপনারাও নিয়ত করেন, গার্ডিয়ানরা নিয়ত করে আমার সন্তানকে বিয়ে করানো যৌতুক নিব না ইনশাআল্লাহ বলেন। আর যে যুবক আছো ওই যুবক নিয়ত করো জীবনে যৌতুক নিয়ে বিয়ে করবো না। আমার দরকার নাই টেলিভিশন, আমার দরকার ঘরের মধ্যে শান্তি। হ্যাঁ, কোনো বাবা যদি স্বইচ্ছায় কিছু দিয়ে দেয় ওটা সুন্নত, বলেন না সুবহানাল্লাহ। স্বইচ্ছায় আপনি যদি চান নাই। আমার নবী ফাতেমারে বিয়ে দিছে, একটা মাদুর দিছে, বুঝেন তো? মাদুর, মাদুর মানে শোয়ার মাদুর, শোয়ার জন্য। আল্লাহু আকবার। এখন যদি আপনার মেয়ের বাবা যদি ইচ্ছে করে আমার মেয়েটার দিতাছি একটা খাট দেই, একটা সোফা দেই, একটা ফ্রিজ দেই, এটা দেই সেটা দেই, স্বইচ্ছায় যদি দেয় তাহলে হয় নবীর সুন্নাত। আল্লাহু আকবার। আর যদি চাইয়া নেয় তাহলে হয় যৌতুক। চাইয়া নিলে কি? যৌতুক। আর স্বইচ্ছায় দিলে সুন্নাত। পারেন না? স্বইচ্ছায় দিলে সুন্নাত। স্বইচ্ছায় 1 কোটি টাকা দিয়ালা, বাড়ি গাড়ি সব দিয়ালা, এটা আপনার জন্য সুন্নাত। এটার মধ্যে কি ঘরের মধ্যে অশান্তি হবে না। আর দাবি করে যদি আনেন, ওই মাইয়াটায় চিন্তা করে আমার বাবা গরিব মানুষ, আমার বাবার কষ্ট দিয়া আমার শ্বশুরে কি করছে, এই এত টাকা নিছে, এটা করছে সেটা করছে, এখন ঘরের মধ্যে গিয়া এই শ্বশুররা দেখতে পারবে। গরম আগেরকার মহিলারা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য সেই সন্ধ্যা ভোর রাত্রে উঠা তাহাজ্জুদের জন্য গরম পানি করে দিত। কথা কয় না? এই মুরব্বীরা ভালো জানবে। আর এখনকার শ্বশুরদেরকে গরম পানিতে দুটো কথা গোসলের পানি করেই দেয় না। কি গো বৌমা, পানির কথা কইছিলাম, কই রাখলাম, একটু লই যাচ্ছে রাখান, আছে না? শাশুড়ি যদি কি গো মা কিছুটা আমার ডামনে দুই আলাম, তো লই যাচ্ছে রাখান, এমনি অলস থাকলে শৈল অবশ্যই দেবো, শৈল শেষ হয়ে দেবো, এখন আর হুকুম হলে না। কারণ কি, ওই যে যৌতুক নিতে মাইয়ার মনে কষ্ট, শ্বশুরে যৌতুক নিয়ে বিয়ে করাইছিল, বাবারে কষ্ট দিতে, মারে কষ্ট দিতে, 2 দিন পরে আস্তে করে নিজের বাপ মারে, ছেলের বাপ মারে খেলে, নিজের বাপ মারে ঘরে তোলে। কথা বুঝতেছেন? তার সাহস বেড়ে গেছে কোথায়? আপনি বাড়াইছেন, আপনি তার বাবার টাকার কষ্টের টাকা আপনি ঘরের মধ্যে না তুলতেন, এটা আপনার জন্য অভিশাপ হয়ে গেছে। অতএব কারণে কেউ যৌতুক নেবেন না ইনশাআল্লাহ বলি। আসেন একটু ধরে শুনে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ঘুমাই গেছে না এত আস্তে দুরুশরীফ পড়ে মনে হয় না, আমি তাবারকটা দে লইয়া বাদ যাই। আমার কাছে এমন লাগতেছে আর কি, মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা। আরে পর দুরুদ নবী মুস্তাফা, ওরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। এই যে আপনারা সবাই পড়তেছেন না, আমার ভালো লাগতো না, সবাই পড়তে হবে। রাজি আছি তো? কারা কারা রাজি নাই হাত উঠাই। এটি মাশাআল্লাহ, এই তো সচেতন কি দেখছেন? সব সচেতন মাশাআল্লাহ। এবার পর্ব কারা কারা হাত উঠাই, জোরে বড় করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পড়ো দুরূদ নবী মুস্তাফা,
ওরে সময় যায় পড়ো দরুদ নবী মহব্বতে পড়ো দরুদ নবী মুস্তাফা ওরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা আল্লাহ ছিলেন যখন একা ছিল না তার সখা তাই প্রকাশ হতে আপন মনে চায় আল্লাহু আকবার আল্লাহ মুহাব্বত পড়িয়া নূরে মুহাম্মদি বানাইয়া প্রকাশ হলেন এই না ধরায় ওরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা আমি আওয়াজটা সুন্দর একটু সামনে একদম যারা পিছনে আছেন আল্লাহ সামনে আর তোমরা যারা দাঁড়িয়ে আছো বসে পড়ো সামনে আরে তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি একটা দোয়া করি আল্লাহ যার সামনে খালি জায়গা আছে যে পূরণ করবে তার মনের খালি আশাটা সে পূরণ করে দিও করেন না আমিন এবার দ্রুত আসতে হবে আর এই যে আপনি আরো সামনে এই যে আরো সামনে আরো সামনে আল্লাহ আরেকবার দোয়া করি আল্লাহ যার সামনে খালি জায়গা আছে যে পূরণ করবে তুমি তার মনের আশাটা পূরণ করে দিও আল্লাহ যারা দাঁড়ায় আছে যারা বসে পড়বে তার মনের আশা পূরণ করে দিও জোরে কর না আল্লাহুম্মা আমিন পড়ো দরুদ নবী মুস্তাফা সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা আল্লাহ বানাইয়া আদমের হুকুম করলেন রূহকে যাও রে রূহ আদমের সিনায় অন্ধকার দেখিয়া রূহ কাঁদতে থাকে উহু ওহো অন্ধকার দেখিয়া কাঁদতে থাকে ওহো ওহো অন্ধকারে থাকা বিসন্ধ্যায় ওরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা পড়ো দরুদ নবী মুস্তাফা ওরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা এই নাত রাসূল সবার প্রথম আমি লিখেছি আলহামদুলিল্লাহ অনেকে অনেক ভাবে এটাকে পরবর্তী গাইছে কিন্তু আমি যেভাবে লিখেছি এইভাবে আমার কাছে ভালো লাগে আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে পড়েন না সুবহানাল্লাহ আদম নবীর রূহ বানাইছে কে দেহ বানাইছে কে রূহ ফুঁকে দিচ্ছে আল্লাহ কষ্ট পাচ্ছে কোন ব্যবস্থা করতেছি নূরে মুহাম্মদী নিয়ে যখন আদম নবীর ললাটে লাগাই দিছে তখন আদম নবীকে আল্লাহ এখন শান্তি লাগে এইবার মুহাম্মদী নূর দিয়া আদমকে দিলেন সাজাইয়া এখন রূহ আদমের এই সিনা আল্লাহু আকবার রূহ বলে মালিক সাই চিন্তার কোনো কারণ নাই রূহ বলে মালিক সাই চিন্তার কোনো কারণ নাই দেখতে কত সুন্দর দেখা যায় ওরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা পড়ো দরুদ নবী মুস্তাফা ওরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা আরে দেখো কোরআন খুলিয়া আল্লাহ দরুদ পড়ে সর্বদা সঙ্গে নিয়ে তামাম ফেরেশতা আল্লাহু আকবার আরে দেখো কোরআন খুলিয়া আল্লাহ দরুদ পড়েন সর্বদা সঙ্গে নিয়ে সকল ফেরেশতা পড়ো দরুদ নিজ মনে আমার দয়াল নবীর শরণ পড়ো দরুদ নিজ মনে আমার দয়াল নবীর শরণে মুক্তি পাবে হাসরের বেলায় ওরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা পড়ো দরুদ নবী মুস্তাফা ওরে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা রাজি আছি তো নবীর দরুদ সালাম পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে সবাই বলে জিবরাইল ফেরেশতাদের নবী মনে আছে তো ফেরেশতাদের আমার দিকে তাকাই
ফেরেশতাদের নবী। ফেরেশতাদের একজন নবী আছে, তার নাম কি? হযরত জিবরাইল। মাশাআল্লাহ, আল্লাহ সিনাকে মদিনার ভালোবাসা দিয়ে ভরপুর করে দেয়। করেন না আমিন। এই জিবরাইল বলতেছে, আল্লাহ রে, সবাই তোমার জান্নাত দেখতে চায়, আমি জিবরাইল একটু জান্নাত দেখতে চাই, আমারে দেখাও না। করেন না সুবহানাল্লাহ। জিবরাইলের কয়শো নূরের পাখা? 600। মাশাআল্লাহ, একবার উঠানামা করলে কত রূপ যেতে পারে? 500। এই তো মত মুখস্থ করে ফেলছে। করেন না সুবহানাল্লাহ। আরে খড়গপুরের মানুষের জেহান শক্তি ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন না। একবার উঠানামা করলে তাহলে প্রথম আসমানে যাইতে কয়বার লাগে? একবার শুধু ডানাটা এমন করে। দেখছেন না চিলের ডানা, দেখছেন না আকাশে উড়েছে? জিবরাইল শুধু একবার এরকম করলে কি প্রথম আসমান, আরেকবার দিলে দ্বিতীয়, আরেকবার দিলে তৃতীয়, আরেকবার দিলে তো এমনি সপ্তম আসমান, তারপরে সপ্তম আসমানের পরে 500 বছরের দূরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। কিন্তু আমার নবীর দরবারে আসতো মানুষের বেশ ধরে, নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? আসতো মানুষের বেশে। আসলে কি মানুষ হয়ে যাইতো? এই আমাদের দেশে অনেক সে বললে না, আমার নবী নূর, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, ঠিক না ঠিক? যার কারণে তো নবী আরশ ভ্রমণ করেছে। আল্লাহু আকবার। আকাশ ভ্রমণ করার কোন মানুষের পক্ষে আকাশ ভ্রমণ করার ক্ষমতা নাই, কারণ সূর্যের কাছাকাছি গেলে কি জলে পুড়ে সরকার হয়ে যাবে। আর আমার নবী এমন নূর, ওই সিদরাতুল মুনতাহা জিবরাইল যেখানে থাকে, যখন জিবরাইল বলতে ইয়া রাসূলুল্লাহ সামনে আমি আর যাব না। তো কেন? সামনে আমি গেলে জলে যাব। তুমি জলে যাবে কেন? তুমি না নূরের ফেরেশতা। ওইটা আরো নূরের পাওয়ারে নূর লাগে, এই পাওয়ারে হবে না, ওইটা আপনার জন্য। যেখানে জিবরাইল চলে যায় সেখানে আমার নবী চলে যায়। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল চলে যায় সেখানে আমার নবী চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল 600 নূরের পাখা অনুমতি নিলেন জান্নাত দেখার জন্য। জান্নাত দেখার জন্য অনুমতি নিয়ে জান্নাতে ঢুকে পড়লেন। আমার নবী জান্নাতে গেছে কিনা? গেছে কিনা? কবে কবে? এই মেরাজের রাতে। মাশাআল্লাহ, করেন না সুবহানাল্লাহ। যে ভাই বলেছে আল্লাহ তার সিনাটাকে মদিনার প্রেম ভালোবাসা দিয়ে ভরপুর করো, করেন না আমিন। আমার নবী মেরাজে গেছে, জান্নাত ভ্রমণ করেছে। নবী দেখতে 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 খুদ আল্লাহকে দেখে ফেলেছে। আর দেখার কিছু বাকি আছে? আর দেখার কিছু বাকি নাই। যে আল্লাহকে দেখে এখন সে কুল কায়নাতের সবই দেখে। এত আস্তে গেল সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর নূরের তাজাল্লি দেখেছিল। আল্লাহর নূরের তাজাল্লি। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। তাজা আনছেন? তাজা নগদ তো একটু নগদ হলে গরম গরম দেন একটু। এখন এতক্ষণ ঠান্ডা চা খাইতে ভালো লাগে না, একটু গরম গরম খাই। রাজি আছি তো? আল্লাহুম্মা সাল্লি আমার হুজুরে খালি গজল গাইতে পারেন না সুবহানাল্লাহ। আপনারা গাইতে রাজি আছি তো? ছোটকালের লেখা কিছু গজল আছে, বলবো না? নগদ লেখা। এই কিছুদিন আগে একটা লেখছে নগদ। এই সুবহানাল্লাহ। দূর মদিনা কেমনে যাব মন করে আনচান, ওগো কামলিওয়ালা, ওগো কামলিওয়ালা, মদিনাওয়ালা হাবিবি দো জাহান। ওই দূর মদিনা কেমনে যাব মন করে আনচান। মন আনচান করেনি? যাইতে মনটা চাইনি? তাহলে প্রাণ খুলে বলেন, দূর মদিনা কেমনে যাব মন করে আনচান, ওগো কামলিওয়ালা, হায় হায়, ওগো কামলিওয়ালা, মদিনাওয়ালা হাবিবি দো জাহান। আগে এটা মুখস্থ করেন, ওগো কামলিওয়ালা, মদিনাওয়ালা হাবিবি দূর মদিনা কেমনে যাব মন করে আনচান, ওগো কামলিওয়ালা। আপনি তো হায়াতুন নবী আজো কাঁদেন উম্মতি, আপনি তো হায়াতুন নবী। আমার নবী হায়াতুন নবী, ঈমান আছে না নাই? আমার নবী জিন্দা নবী, ঈমান আছে না নাই? আপনি তো হায়াতুন নবী আজো কাঁদেন উম্মতি, আপনি তো আজো কাঁদেন উম্মতি, আপনি তো হায়াতুন নবী, আপনি তো হায়াতুন নবী
আজও কাঁদেন উম্মতি আপনার তরে, এই গোলামের জান হতে চাই কুরবান। দূর মদিনা কেমনে যাব মন করে আনচান। ওগো কামলিওয়ালা, ওগো কামলিওয়ালা, মদিনাওয়ালা হাবিব দো জাহান। দূর মদিনা কেমনে যাব মন করে আনচান। মদিনাতে জান্নাত আছে, হাদিসে তার প্রমাণ আছে। মদিনাতে জান্নাত আছে না নাই? যেরকম আছে না নাই? হাত তুলে বলি আছে না নাই? নারে তাকবীর। আপনি মদিনাতে জান্নাত আছে, আছে না নাই? আল্লাহ রাসূল হাদিসে বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বর, এই দুইয়ের মাঝখানের টুকরা, এই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা। আল্লাহ, আয় সুবহানাল্লাহ করেন। হুজুর জান্নাতে হাউজে কাউসার আছে, নবীকে হ্যাঁ এটা আমার মদিনায়। মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরের নিচে হচ্ছে হাউজে কাউসার। আমার মিম্বরের নিচে কি? মিম্বর। মসজিদে মিম্বর থাকে না? নবী কইতে আমার মিম্বরটার নিচে হাউজে কাউসার। গোটা জান্নাতটা আমি এখানে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আরে মদিনাতে জান্নাত আছে, হাদিসে তার প্রমাণ আছে। মদিনাতে বারবার মদিনাতে, আবার মদিনাতে, আবার মদিনাতে জান্নাত আছে, হাদিসে তার মদিনাতে হাদিসে। ওই জান্নাতে পড়তে নামাজ মন হইছে পেরেশান আমার। ওই জান্নাতে পড়তে নামাজ মন হইছে পেরেশান। দূর মদিনা কেমনে যাব মন করে আনচান। ওগো কামলিওয়ালা, ওগো কামলিওয়ালা, মদিনাওয়ালা হাবিব দো জাহান। দূর মদিনা কেমনে যাব মন করে আনচান। ওগো কামলিওয়ালা, ওগো কামলিওয়ালা, মদিনাওয়ালা হাবিব দো জাহান। দূর মদিনা কেমনে যাব মন করে আনচান। পড়েন না সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে দয়াল নবীর মদিনা শরীফ নসিব করে দেয়, দয়াল নবীর রিয়াজুল জান্নাহ নসিব করে দেয়। দয়াল নবীর যেই জান্নাতে থাকবে ওই জান্নাতে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেয়। ছোটকালে লিখেছিলাম, এমন করে আনচান যেতে সোনার মদিনায়, যেথায় আছেন শুয়ে আল্লাহর হাবিব মুস্তাফা। পড়েন না সুবহানাল্লাহ। তখন মদিনা কোথায়, জান্নাতুল বাকি কোথায়, এগুলো জীবনে চোখেও দেখি নাই। মদিনা যাওয়ার আগে সেই ছোটকালে এই নাতে রাসূল লিখেছি, এমন করে আনচান যেতে সোনার মদিনায়, যেথায় আছেন শুয়ে আল্লাহর হাবিব মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না। থাকতো যদি পাখা আমার, উড়ে যেতাম ওই মদিনায়। পড়েন না সুবহানাল্লাহ। থাকতো যদি পাখা আমার, উড়ে যেতাম ওই মদিনায়। আল্লাহু আকবার। তারপরে আমার রোজা পাকের কাছে সালাম, রোজা পাকের কাছে সালাম দিতাম বারে বার, যেথায় আছেন শুয়ে আল্লাহর হাবিব মুস্তাফা। যেথায় আছেন শুয়ে আল্লাহর, পুরোটা মনে নাই, আরেকটা কলিক বলে শেষ করে দেই এই কথাটা। মরণ যখন হবে আমার, এখন তো লিখেছি জান্নাতুল বাকি দেখে, আর সেদিন বলেছিলাম না দেখে, সেদিন বলেছিলাম না দেখে। মরণ যখন হবে আমার, ডেকে নিও নবীজি ওই মদিনায়। তোমরা গর্ত করে ফেলে দিও, আমায় গর্ত করে ফেলে দিও রওজা পাকের ওই কিনারায়। তোমার রওজা পাকের কাছে, তোমার রওজা পাকের কাছে দিও আমায় ঠাই, যেন কবর হতে সদা দেখতে তোমায় পাই। পড়েন না সুবহানাল্লাহ। আর এখন লিখেছি, এ মনের স্বাদ মেটে না রওজা দেখে। পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাত দেখার জন্য জান্নাতের মধ্যে ঢুকে পড়লেন।
কয়শো নূরের পাখা? আরেকবার রিপিট করি, কয়শো? একবার ওঠানামা করলে 500 বছর যেতে পারে। জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতের মধ্যে মনের আনন্দ উঠতেছে, যেদিকে যায় সেদিকে জান্নাত। আর জান্নাত কি এমন দুনিয়ার মতো, আসমানের মতো? জান্নাত এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, যেটার জমিনের নিচে হবে নদী। সুবহানাল্লাহ, এত আস্তে বলেন সুবহানাল্লাহ। তাও কি প্রবাহিত নদী, প্রবাহিত পানি, স্রোত চলবে, স্রোতস্বিনী থাকবে, উপরে থাকবে কাচের দেওয়াল, উপরের দেওয়াল থেকে জমিন থেকে নিচে নদী, নদীর মাছ, সাগর সবকিছু দেখা যাবে। সুবহানাল্লাহ, এ হচ্ছে জান্নাতের অবস্থান। হযরত জিবরাইল জান্নাতের মধ্যে ঢুকে একদিন নয়, 2 দিন নয় রে বাবা, 1000 বছর অতিক্রম করলেন। কত? 600 নূরের পাখা, কত দ্রুত চলতে পারে বুঝতেছেন তো? একটু চিন্তা করেন, 1000 বছর জান্নাতের মধ্যে। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 5 3 8। কন্যা জান্নাত কয়টা? এই 8টা জান্নাতের মধ্যে জিবরাইল একটার মধ্যে ঢুকেছে। কয়টা? একটাই ঢুকে 1000 বছর অতিক্রম করলেন। জান্নাতের কুল কিনারা কিছুই খুঁজে পায় না। জিবরাইলকে মাওলা, আরে আমি জিবরাইল একবার পাখা উঠানামা করলে 500 বছর যেতে পারি, আর জান্নাতের মধ্যে 1000 বছর যাবত ঘুরতাছি, তোমার একটা জান্নাতের কুল কিনারা কিছুই খুঁজে পাই না। সিজদায় পড়ে গেলেন জমিনের মধ্যে। সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ অন্তত এতটুকু বলো, এই বিশাল জান্নাতের কতটুকু অংশ দেখতে পেরেছি? আমার আল্লাহকে মাত্র 4 ভাগের 1 ভাগ। কয় ভাগের? কয় জান্নাতের? একটা জান্নাতের। কয়টা জান্নাতের? একটা জান্নাতের 1000 বছরে 4 ভাগের 1 ভাগ। তার মানে পুরাটা দেখতে কয় হাজার বছর লাগবে? 4000 বছর। একটা জান্নাত দেখতে কত হাজার? 4000 বছর। এতটুকু অবস্থা দেখে সিজদায় পড়ে বলে, আল্লাহ আমি জিবরাইল যদি দেখতে না পারি, এমন কি কেউ আছে তোমার জান্নাত পরিপূর্ণভাবে দেখেছে? আমার আল্লাহ কে আছে? আল্লাহ কে আছে এমন? আমার দুনিয়াতে অসংখ্য বান্দা আছে। হায় হায়, বলবো কোথায় যাবো রে? যাও আমার বন্ধুর মদিনায় তৈয়বায় যাও। মদিনায় তৈয়বায় যাইয়া আমার নবীর সালাম দিয়া মসজিদে নববীর গেটের মধ্যে দাঁড়িয়ে থাকো, আর দেখো কে প্রথমে প্রবেশ করে, কে সবার শেষে বের হয়। ওই লোকের কাছে জান্নাতের খবর একটু শুনে আসো। এবার জিবরাইল মদিনায়, পড়েন না সুবহানাল্লাহ, এসে আমার নবীর দরবারে সালাম জানায়। সালাতু সালাম গো আমার দরুদ কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি, সালাতু সালাম গো আমার দরুদ কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো, আরে মদিনা শরীফের মাঝে জান্নাতেরই বাগান আছে। আল্লাহু আকবার। ওই বাগানে সিজদা দিলে, ওই বাগানে নামাজ পড়লে ভবের গুনাহ থাকে না। তোমরা যদি সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছে। ও আল্লাহু আকবার। মূলত কাঠের মিম্বার। মিম্বারটা কিসের? কাঠের, কিন্তু স্বর্ণ কেন? তার চাইতে বেশি দামি। পারেন না সুবহানাল্লাহ। ওই মিম্বরে খুতবা দিতেন, ওই মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফায়ে তোমরা যদি, জোরে জোরে, সালাতু সালাম গো নবী মুস্তাফায়ে তোমরা যদি, আরে আল্লাহ যদি দিত ডানা, আমি উইরা যাইয়া করতাম দেখাও। আরে প্রাণ ভরিয়া দিতাম সালাম, প্রাণ ভরিয়া দিতাম সালাম, থাইকা রওজার কিনারায় তোমরা যদি নাই। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি। জিবরাইল এবার মদিনায়। জিবরাইল কোথায়? মদিনা শরীফের মধ্যে আইসা মসজিদে নববীর প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার।
দাঁড়িয়ে আছে। কখন কখন? এটা বহুত আগে, কত বছর আগে? 1500 বছর আগে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, কে জানি সবার আল্লাহ কি বলেছে? সবার প্রথমে যে প্রবেশ করবে, সবার শেষে যে বের হবে, তার কাছে জান্নাতের খবর শুনে আসো। জিবরাইল দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, মানুষের বেশ ধরে। কিসের বেশ? মানুষের বেশ ধরে দাঁড়িয়ে আছে, বেশ ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে কে যেন রে মসজিদে নববী নিজ হাতে খোলে, নিজ হাতে মসজিদে নববীকে ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার বলেন। তিনি কেউ না, তিনি হচ্ছে আফজালুন নাস বা'দাল আম্বিয়া খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। মসজিদ খুলে মসজিদ ঝাড়ু দিলেন, সবকিছু করলেন, আবার নামাজ শেষ করে দিচ্ছি। এই যে আলোচনা শেষ, কষ্ট হচ্ছে না তো? এটা বলি শেষ। আবার নামাজ শেষ করে সবার শেষে আবার আবু বকর বের হচ্ছে। এবার হযরত জিবরাইল মানুষের বেশ ধরে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেছে। এ সিদ্দিক আকবর, এ ব্যক্তি, আপনার কাছে আমি জানতে চাই। প্রথম সালাম কালাম, মূল কথায় চলে যাচ্ছে আর কি, তাড়াহুড়া করতেছে আর কি, কষ্ট হচ্ছে না তো? এবার আসল কথায় গেলেন। আসল কথা গিয়ে বলতেছে, আবু বকর গো, আপনার উপরে সালাম বর্ষিত হোক। সালাম কালাম বিনিময় বলতেছে, আবু বকর একটা জিনিস জানতে চাই। বলে কি? আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন কোথায়? সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার যদি আপনার কোন হুজুর জিবরাইল এখন কোথায়, আমি এক চান্সে একটা সেকেন্ড দেরি করতাম না, আমি কই দেব সিদরাতুল মুনতাহা। কি কোন ঠিক না বেটা? সিদরাতুল মুনতাহা। কারণ আমার নবী বলেছে জিবরাইল থাকে কই? সিদরাতুল সপ্তম আসমানের উপরে, সিদরাতুল মুনতাহাতে। আমি একটা সেকেন্ড দেরি করলাম না। কিন্তু আবু বকর সিদ্দিক বললেন, দাঁড়াও। আল্লাহু আকবার। আবু বকর চক্ষু বন্ধ করলেন, চোখ দুটো বন্ধ করে 1 মিনিট সময় নয় রে বাবা, 2 মিনিট নয়, 2-1 সেকেন্ড সময় নিলেন। চক্ষু বন্ধ করে কোথায় যেন হারিয়ে গেলেন। 2-1 সেকেন্ড সময় নিয়ে চক্ষু খুলে এবার বলতেছে, এ ব্যক্তি শোনো, এই মাত্র আমি জান্নাতে প্রবেশ করেছি। 8টি জান্নাত আমি তন্ন তন্ন করে খুঁজেছি, জাহান্নাম খুঁজেছি, 7 আসমান খুঁজেছি, 7 জমিন খুঁজেছি, সিদরাতুল মুনতাহা খুঁজেছি, কোথাও আমি জিবরাইল পাই নাই। কোথাও যখন জিবরাইল নাই, আমার মনে হয় তুমি জিবরাইল। থামাটা ধরে ফেলছে আর কি, পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল ধরা পড়ে গেছে, ঠিক না বেটি? জিবরাইল বলতেছে, হুজুর আপনি কেমনে 8টি জান্নাত তন্ন তন্ন করে খুঁজলেন? আমি জিবরাইলের 600 নূরের পাখা। আমি জিবরাইল একটা জান্নাতের মধ্যে ঢুকেছিলাম, 1000 বছর জান্নাতে ঘুরেছি, একটা জান্নাত আমি শেষ করতে পারি নাই। আর আপনি কেমন গো, চক্ষু বন্ধ করে কোন 8টি জান্নাত তন্ন তন্ন করে খুঁজেছেন, জাহান্নাম খুঁজেছেন, 7 আসমান 7 জমিন, মাশরিক মাগরিব শিমাল জুনুব খুঁজেছেন, কোথাও জিবরাইল নাই, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। এত আস্তে করে সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলতেছে, হুজুর ওয়াজ শুনান। আবু বকর সিদ্দিককে বলতেছে, হুজুর একটু ওয়াজ করেন, আমাকে একটু নসিহত করেন, আমাকে বলেন এত বড় ক্ষমতা আপনি কেমন করে পাইলেন? চক্ষু বন্ধ করে কুল কায়নাতের খবর বলে দিতে পারে। এরকম আল্লাহর ওলিরা আছে না নাই? আল্লাহর ওলিরা আপনি বল দেখতেছেন চুপচাপ বসে আছে, ভিতরে কিছু নাই। আল্লাহর ওলি কয় আমার কাছে কি আছে তুই বড় অবস্থা। ওই বাহালুল পাগলার মতো আর কি। বাহালুল পাগলার পিছনে পিছনে খলিফা হারুন রশিদ ঘুরতো। আল্লাহু আকবার বলেন। এখনকার আবার কিছু পাগল আছে, মদ খায়, গাঞ্জা খায়, মাতাল হইয়া লাল চালু হইয়া কাটতে আসিতে বিড়ি খাইয়া হইয়া থাকে, আছে না নাই? ওই পাগল ছাগলের কথা কিন্তু কই নাই, খবরদার। দেখেন কিন্তু আবার ভুল বুঝছেন না যে হুজুরের মধ্যে ওই যে গাঞ্জা খাওয়ান না, পাগলের কথা কইতাছে নেই। এই গাঞ্জা যেটা খায়, নামাজ পড়ার দাঁড়দারি নাই, এটা নাম্বার 1 শয়তান। যেরকম নাম্বার 1 কি? বিড়ি। হাতের মধ্যে বিড়ি এক মুঠলে বিড়ি খায় বিড়ি বাবা, আছে না নাই? এই বিড়ি বাবা কিন্তু শয়তান, এটা আল্লাহর ওলি না। আল্লাহর ওলি হলে আল্লাহর নবীর সুন্নাত থাকবে। কথা বুঝতেছেন? আমার আগে জিনে ধরছে আর কি, মাথার মধ্যে জোট হয় না, জট হয় না, কিছু কিছু কথা বলে, জোটটা আছে না, জোটটা তো আমার দাদায় জানায় কি করতে, ফকিরি পাইছে। কি ফকিরি? চুল জট হয়েছে। চুল জট হয় কেন এটাও জানে না। আর মাথার এক প্রকার জিন আছে, এই জিন যদি কারো মাথায় পেশাব করে দেয়, তখন ওই মাথার মধ্যে জট হয়ে যায়, ফকিরি বানায়। তোমার দাদার নানার মাথার মধ্যে মাতাল জিনে মুত্তা দিছে, আর হ্যাঁ ফকিরি পাইছে। খবরদার, এটির মধ্যে নাই।
এগুলোর মধ্যে কিন্তু ওই ফকিরের কথা বলি নাই, ওই ফকিরের কথা বলেছি যে ফকির নামাজও পড়ে, রোজাও রাখে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আবার আল্লাহর অলিদের কদমেও যায়। পড়েন না সুবহানাল্লাহ। ওই ফকিরের কথা বলেছি, দেখবেন চুপচাপ বসে আছে মসজিদের কোনায় অথবা দরগার এক পাশে অথবা মাজার শরীফের এক পাশে চুপচাপ বসে আছে গাছতলায়, অনুশীলন, কারোর সাথে কথা বলে না, কেউ দিলে খায়, খায় না, তার মতো সে থাকে, শরীয়ত গর্হিত কোনো কাজ করে না, চুপচাপ বসে থাকে। এগুলো আল্লাহ রাসূল বলেছে তোমরা জানো না, খবরদার দরজা থেকে তাড়াইয়া দিও না। আল্লাহর এমন অনেক বান্দা আছে টুটা ফাটা পোশাক করে তোমার দরজায় আসে, তুমি চিনো না, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু দাবি করলে আল্লাহ তার দাবি সাথে সাথে পূর্ণ করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার সময় বাড়ির মধ্যে আইছে, মা কিছু দে রে বাবা কিছু দে, আপনি দমক দেখা দেন, বাদ, খবরদার এটা করবেন না। ঘোড়ার পিঠে এসেও যদি আল্লাহ রাস্তায় কিছু দাবি করে বসে, তার কিছু না কিছু দিয়া বিদায় করে, সুবহানাল্লাহ বলেন। আর ওটার কথা বলছি আমি, ওটার বিরোধী যেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, মদ খায়, মাতালয় পরে, এরকম কিছু আছে না? আছে না নাই? এগুলোর কথা বলেছি। এগুলো ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক, আর সুন্নি জামাতের সাথে তো নাই। এগুলো আর সুন্নিকে বদনাম করে, কথা কয় না? ঠিক 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 ঠিক, একসাথে দূরে কইতে না, ঠিক না বেঠে? হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা, আমরা তাদের পক্ষে আছি। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে 100 বার রাজি আছে। হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা, তাদের মাজারে যাব, জিয়ারত করব। আর ওহাবি শয়তানদের তো জীবনে একবার জিয়ারতও করে না, মাজারের সামনে ভুলে আসার খেয়েও পড়ে না, মরেও না, আছে না নাই? জিয়ারত করে না। এখন আবার মুখটা কয় কয় আমরা ক্ষমতায় গেলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করব। আরে আগে জিয়ারত কর, তারপর তুই ক্ষমতা যাবি কিনা চিন্তা কর। আবার নির্বাচন আসলে সবগুলো জিয়ারত আসে, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? এতগুলো মাজার শরীফ ভাঙ্গা লাইলো, একটা বড় দল বললো না খবরদার মাজারের পক্ষে আমরা আছি। কি কোন ঠিক না বেঠি? আল্লাহ জান্নাতবাসী করুক। বেগম খালেদা জিয়া অসুস্থ শরীর নিয়ে আসার পরেও মাজার শরীফ, প্রথম শাহজালাল বাবার মাজার শরীফ জিয়ারত করছে। কি কোন করছে না? কইরা বুঝাইছে, ওই তো উগ্রবাদী, তো জঙ্গিবাদ না, কইরা বুঝাইছে আমি মাজারের পক্ষে আছি। এখন দেখি তারেক রহমান ওদিন গেছে, আছে না নাই? জিয়ারত করছে না? কথা কয় না। যারা জিয়ারত করে আমরা তাদের পক্ষে আছি। আর যে হুজুররা কইতাছে আমরা ক্ষমতায় গেলে অমুক করুম তুমুক করুম, আবার এমুক অমুক কইয়া কইয়া আবার মাজারও ভাঙ্গে, এদের লগে আমরা নাই। কি বলেন ঠিক না বেটি? সুন্নিরা দেশে শান্তি চায়। কি বলেন ঠিক না বেটি? আমাদের সুন্নিয়তের মার্কা যেখানে আছে সেখানে আগে সিল মারবেন। রাজি আছি না নাই? সুন্নিয়তের মার্কা যেটা দেখবেন ওখানে আগে সিল মারবেন। আমাদের আপনাদের এখানে গিয়াসউদ্দিন তাহেরি আছে না নাই? কতটুক দূরে, কতটুক দূরে? কাছে কাছে। জামিয়াত পাস করাবেন, মিছিল মিটিং থাকলে দৌড়ে এখান থেকেও যাইবেন না। কতক্ষণ দরকার আছে না নাই? ইনশাআল্লাহ সে পাস করুক, আমরা চাই কি চাই না। আর যারা অন্য যেখানে সুন্নিয়তের মার্কা নাই কিন্তু প্রার্থী আছে সুন্নি, সুন্নিয়তের ছাড়াও তো সুন্নি আছে না, সুন্নি ছাড়া সুন্নি মার্কা আছে না, মার্কা না থাকো সুন্নি, ব্যক্তি সুন্নি, ওই সুন্নিদেরকে ভালো আগে ভোট দিবেন। কথা বলেন ঠিক না বেটি? আকার ইঙ্গিত অনেক কথা বলে ফেলছি, কষ্ট পান নাই তো? হ্যাঁ, মাদারের পক্ষে আমি, মাদারের বিরুদ্ধে না, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে আমি। যে সমস্ত ভণ্ডদের কারণে আমাদের বদনাম হয়, আমাদেরকে দেখায় লাল সালু কত গলার মধ্যে এক কুড়ি শিকল করে আর গাঞ্জা গাঞ্জা খায়, আর দেখো এটা বাবা, একটা বাবা পাইছি, ওই ওয়াবিরা কি ওটার ছবি তুললো না, দেখা যায় ফেসবুকে দেওয়া কয় এই বাবা একটা ধরা পড়ছে। এটি আমরা জীবনে বাবা কই নাউযুবিল্লাহ মিন যালিক, এটা তো শয়তান কইতেও ঘৃণা করে। কথা কন ঠিক না ভাই? অর্থাৎ কারণে আল্লাহ পাক যুবক, যে যুবক ভাইয়েরা ছোট্ট পরিসরে কলেও মহব্বত ভালোবাসা নিয়ে এই খরমপুরের জমিনে